আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে একটা ব্র্যান্ড নিউ সেকশনে স্বাগত জানাচ্ছি। তো এই সেকশনে আমরা জাভা স্ক্রিপ্ট অ্যাজ ওয়েল এস প্রোগ্রামিংয়ের দুইটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলবো। এর মধ্যে একটা হচ্ছে ডাটা টাইপ আর একটা হচ্ছে ভেরিয়েবল। এটা আপনি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাবেন। তো প্রথম কথা হচ্ছে যে আমরা নর্মালি একজন আরেকজনের সাথে যেভাবে ভাবের আদান প্রদান করি, অথবা আমার কথা আপনি বুঝতেছেন, আপনার কথা আমি বুঝতে পারতেছি, সো এভাবে কি আপনি কম্পিউটারের সাথে কথাবার্তা বলতে পারবেন? উত্তর হচ্ছে না। হিউম্যান রিডেবল ইনফরমেশান কিন্তু বাই ডিফল্ট কম্পিউটার বুঝতে পারে না। সো এই ইনফরমেশান কম্পিউটারকে বুঝতে হলে কী করতে হয়, সেটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেপসের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা কি? সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অথবা কম্পাইলেশন। আলটিমেটলি ইন্টারপ্রিটেশন অথবা কম্পাইলেশন হচ্ছে এমন একটা স্টেপস যার মধ্য দিয়ে আমাদের হিউম্যান রিডেবল ইনফরমেশন অথবা হিউম্যান রিডেবল কোড মেশিন কোডে কনভার্ট হয় এবং পরবর্তীতে সেটা কম্পিউটার বুঝতে পারে অথবা মেশিন বুঝতে পারে। সাপোজ আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আই এম শামিম, আই এম 30, আই এম এ সফটওয়্যার ডেভেলপার। তো এই ইনফরমেশন যদি আপনি কম্পিউটারকে বুঝাইতে চান, তাহলে কম্পিউটার আসলে কীভাবে এই পুরো ব্যাপারটাকে ডিল করবে? প্রথম কথা হচ্ছে কম্পিউটার এই পুরো ইনফরমেশনটাকে আপনি পার্ট বাই পার্ট আসলে কম্পিউটার কনসিডার করবে। যেমন এটা সে কম্পিউটার হচ্ছে ফিজ বাই ফিজ যদি স্টাডি করে, তাহলে আই হচ্ছে একটা ফিজ, তারপর এম হচ্ছে নতুন আরেকটা ইনফরমেশান, শামিম। সো এইভাবে হচ্ছে প্রতিটা ইনফরমেশান আসলে কম্পিউটার পার্ট বাই পার্ট হচ্ছে স্টাডি করতে থাকবে। যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আসলে এই প্রতিটা ইনফরমেশনই হচ্ছে ডাটা। এর মধ্যে কিছু কিছু ডাটা আছে ফিক্সড, কিছু কিছু ডাটা আছে ভেরিয়েবল। যেমন এখানে সাপোজ করিমের ক্ষেত্রে, তাহলে করিম কী বলবে? আই এম করিম, তাহলে শামিমটা চেঞ্জ হয়ে করিম হয়ে যাবে। তারপর হিজ কি, সাপোজ 25, তাহলে 30টা চেঞ্জ হয়ে 25 হয়ে যাবে। এবং পরবর্তীতে সে কী, হয়তো বা সে ডিজাইনার, সে সফটওয়্যার ডেভেলপার না। সো আলটিমেটলি কিছু ডাটা ফিক্সড আছে আর কিছু ডাটা ভেরিয়েবল আছে। সো তাহলে কম্পিউটার কী করবে? কম্পিউটার হচ্ছে আমাদের ইনফরমেশনকে পার্ট বাই পার্ট হচ্ছে স্টাডি করবে। আসলে রিয়েলি কম্পিউটার এভাবে করে? উত্তর হচ্ছে না, বাট আমরা রাফলি পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা এভাবে হচ্ছে আমরা এক্সপ্লেন করতেছি। ওকে, পরবর্তীতে যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের এখানে যাই আছে প্রতিটা ফিস কি এক একটা ডাটা। সো দ্যাট মিনস ডাটা ইজ এভরিওয়ার। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাই করি সব আসলে ডাটা নিয়ে ডিল করি। ইচ অ্যান্ড এভরিথিং ইজ এ ডাটা। সো এটা আমি আবার বলতেছি যে আমরা প্রোগ্রামিংয়ে উই আর অলওয়েজ ডিলিং উইথ ডাটা। তো সাপোজ আপনি যে কম্পিউটারে আমার এই ভিডিওটা দেখতেছেন অথবা মোবাইলে দেখতেছেন, তো সেই মোবাইলের কিন্তু কিছু ইনফরমেশন আছে অথবা কিছু ডাটা আছে, কম্পিউটারের কিছু ডাটা আছে। সাপোজ কম্পিউটার রিলেটেড ডাটা কী হতে পারে? সাপোজ আমার কম্পিউটার র্যাম হচ্ছে 12 GB, মনিটর হচ্ছে 21 ইঞ্চ, ওকে, আর হচ্ছে প্রসেসর হচ্ছে কোর i3। সো আলটিমেটলি এগুলো কিন্তু কম্পিউটার রিলেটেড ডাটা। সো আপনি আরও অন্যান্য অনেক অনেক ইনফরমেশন থাকতে পারে কম্পিউটার রিলেটেড। সো আমি জাস্ট কিছু ইনফরমেশন এখানে লিস্ট করেছি। আমরা যদি রিয়েল লাইফে আসি, যে হচ্ছে আমি সাপোজ কোনো একজন পার্সোনাল ইনফরমেশন চাচ্ছি অথবা পার্সোনাল রিলেটেড ডাটা চাচ্ছি, তাহলে সেটা কী হতে পারে? সাপোজ একজনের নাম হচ্ছে শামিম, তার এইজ হচ্ছে 30 years old, প্রফেশন হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। সো এটা কিন্তু হচ্ছে সেই ইউজারের ইনফরমেশান। মোট কথা, আমরা প্রতিটা জিনিস আমাদের আশেপাশে আমরা যা দেখতেছি অথবা আমরা যেটার মধ্যে আসলে আমরা ডুবে আসি, আসলে আমরা ডাটার মধ্যে ডুবে আসি। ওকে, প্রতিটা জিনিসের আপনি হচ্ছে ডাটা হচ্ছে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে আসলে ডাটাকে জাভা স্ক্রিপ্ট দুইটা মেজর ক্যাটাগরিতে ভাগ করে। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা অথবা সিঙ্গেল ডাটা, যেমন আমাদের নাম অথবা এজ অথবা প্রফেশন, এগুলো কিন্তু প্রতিটা কি একটা সিঙ্গেল ডাটা। আরেকটা হচ্ছে কমপ্লেক্স অথবা রেফারেন্স অথবা অবজেক্ট টাইপ অফ ডাটা। সো একটাই নাম, বাট আপনি এখানে ভেরিয়েশন আছে আর কি। আপনি সেটাকে কমপ্লেক্সও বলতে পারেন এবং সেটাকে রেফারেন্সও বলতে পারেন, সেটাকে অবজেক্ট টাইপ অফ ডাটাও বলতে পারেন। যেটা হচ্ছে মেইন ব্যাপার, প্রিমিটিভ ডাটা হচ্ছে সিঙ্গেল টাইপ অফ ডাটা, আর কমপ্লেক্স টাইপ অফ ডাটা কি, সেটা হচ্ছে কালেকশন অফ ডাটা। যখন আমি আমার নাম এবং এজকে আমরা কম্বাইন করে একটা কালেকশন ক্রিয়েট করবো, সেটাই কিন্তু আসলে কমপ্লেক্স অথবা রেফারেন্স টাইপ অথবা অবজেক্ট টাইপ অফ ডাটা হয়ে যাবে। চলেন প্রিমিটিভ ডাটা নিয়ে বার্তা বলি। তো প্রিমিটিভ মানে কি? সিঙ্গেল টাইপ অফ ডাটা। এখন সাপোজ এখানে দুইটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে হেলো ওয়ার্ড আর হচ্ছে 43, এগুলো কিন্তু একটা ডাটা। সো যখন কোনো ডাটাকে আপনি র্যাপ করে দেবেন কি দিয়ে? সিঙ্গেল অর ডাবল কোড দিয়ে, তখন সেটা কি হয়ে যাবে? সেটাকে আমরা লেবেলিং করবো কী হিসাবে, অথবা সেটা কী টাইপের ডাটা হিসাবে কনসিডার হবে জাভা স্ক্রিপ্টে? সেটা হচ্ছে স্ট্রিং। তাহলে এই দুইটা কী টাইপের ডাটা? স্ট্রিং। এনিথিং র্যাপড ইন সিঙ্গেল অর ডাবল কোড। এটা সিঙ্গেল কোড দেওয়া আছে এখানে, আপনি যদি ডাবল কোরেশন দিয়ে হচ্ছে র্যাপিং করেন অথবা ডাবল কোরেশন দিয়ে যদি আপনি কাভার করে দেন, তাহলে সে ডাটা কী হয়ে যাবে? অটোমেটিক্যালি প্রিমিটিভ ডাটা হয়ে যাবে। এবং প্রিমিটিভ ডাটার একটা স্পেশাল ক্যাটাগরি হয়ে যাবে, সেটার নাম হচ্ছে কি? স্ট্রিং। ওকে, নাম্বার আমরা নর্মালি তো নাম্বার সবাই চিনি, 1 2 3 4। আলটিমেটলি সেই নাম্বারটা হচ্ছে পূর্ণ সংখ্যা হোক অথবা হচ্ছে কোনো ফ্র্যাকশন হোক, যেমন 9.3 অথবা 4.5, অথবা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, জাভাস্ক্রিপ্ট সেটাকে কী হিসাবে কনসিডার করে নেয়? নাম্বার হিসাবে কনসিডার করে নেয়। এটা হচ্ছে আরেকটা প্রিমিটিভ ডাটার
টাইপ সেটা হচ্ছে বুলিয়ান, এবং এটা হচ্ছে ট্রু অথবা ফলস। এই দুইটা ডাটা আছে আমাদের, এবং দুইটা আসলে বুলিয়ান হিসেবে জাভাস্ক্রিপ্ট কনসিডার করে থাকে। নাল এবং আনডিফাইন্ড, এটা আরও দুইটা ডাটা টাইপ, এবং এটা খুব বেশি ইউজ হয় আমি বলবো না, বাট ডেফিনেটলি এটা নিয়ে আমরা ডিসকাস করবো। সো আপাতত আমরা জেনে রাখি নাল এবং আনডিফাইন্ড বলতে প্রিমিটিভ ডাটা মেজর ক্যাটাগরি আন্ডারে এই দুইটা ডাটা টাইপ হচ্ছে আমাদের আছে। সিম্বল, সো সিম্বল কী করে? সিম্বল হচ্ছে একটা ইউনিক ভ্যালু জেনারেট করে। সাপোজ আমি যদি হচ্ছে এখানে সিম্বল লিখি, সিম্বলের এখানে আপনি এখানে লেবেল করে দিতে পারেন, অথবা লেবেল যদি নাও করেন, এখানে কোনো কিছু যদি নাও দেন তাও আসলে ম্যাটার করে না। যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি সিম্বলের পরে যখন আপনি এই যে লেফট প্যান্থাসিস রাইট প্যান্থাসিস দিবেন, তখনই এটা একটা ইউনিক ভ্যালু জেনারেট করবে। সো আমি এখানে যেটা করতেছি সেটা দেখেন, আমি এই একটা সিম্বল আর এর একটা সিম্বল দেখতে একই রকম, বাট দুইটা কিন্তু সমান না, যেহেতু দুইটাই আসলে একটা সেপারেট ইউনিক ভ্যালু জেনারেট করতেছে। তাহলে সিম্বল হচ্ছে আরেকটা ডাটা টাইপ, যেটা প্রিমিটিভ ডাটা অথবা সেই মেজর ক্যাটাগরি আন্ডারে পড়ে থাকে। আরেকটা হচ্ছে বিগ ইন্টিজার। সো এটা হচ্ছে আমরা জানি আমাদের পিসিতে আসলে কত নাম্বার হচ্ছে আমরা রাখতে পারবো, এটা কিন্তু একটা লিমিট আছে, ওকে। অথবা হাইস্ট কত নাম্বার পর্যন্ত হচ্ছে একটা পিসি প্রসেস করতে পারে, সো সেটা কিন্তু একটা লিমিট আছে। সো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা হাইস্ট নাম্বার আছে, যেটার বেশি যদি আপনি ডিল করতে চান, যেই নাম্বারের বেশি যদি ডিল করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে বিগ ইন্ট ইউজ করতে হবে। সো এটা রিয়েল লাইফে ইউজ হয় না বললেই চলে, বাট আপনি যদি হিউজ ডাটা নিয়ে ডিল করতে চান, তাহলে আপনার হয়তো বা এই ডাটা টাইপটা হচ্ছে লাগতে পারে। তো যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, যে আপনি প্রতিটা ডাটা টাইপ, এটা কী টাইপের ডাটা, এটা কি স্ট্রিং নাকি নাম্বার নাকি বুলিয়ান, এটা কী টাইপের ডাটা, এটা কীভাবে চেক করবেন? সেটা হচ্ছে টাইপ অফ দিয়ে। সো আপনি টাইপ অফ এবং এখানে যদি আপনি ডাটা লিখেন, তাহলে আপনি আসলে দেখতে পাবেন যে এটা কী টাইপের ডাটা। সো আমরা নেক্সট ভিডিওতে আমরা আমাদের ডাটা টাইপগুলো চেক করবো এবং এই ব্যাপারটা আবার রিভিউ করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা ডাটা টাইপগুলো চেক করবো। সো এই হচ্ছে আমাদের সব ডাটা টাইপ, এবং কোনটা কী টাইপের ডাটা এটা হচ্ছে আমরা চেক করবো। তো প্রথম কথা হচ্ছে আমরা এডিটরে চলে আসলাম এবং আমরা main.js ফাইলে আসি। তো আমরা ডিরেক্টলি আমাদের আউটপুট আমাদের কোড এডিটরে দেখবো। সেটার জন্য কী করতে হবে? সেটার জন্য কোয়াক্কা.js-টা হচ্ছে রান করে নিতে হবে। সো এটা নিয়ে আমরা আগে কথাবার্তা বলছি। তো কোয়াক্কা.js-এর কোন অপশনটা রান করবেন? সেটা হচ্ছে স্টার্ট অন কারেন্ট ফাইল, ওকে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যে কোনো ইনফরমেশান, সেটা সিঙ্গেল কোটেশন হোক অথবা ডাবল কোটেশন হোক, এটা কী হয়ে যাবে? আমি যদি সিঙ্গেল কোটেশন লিখি অথবা ডাবল কোটেশনে লিখি, এটা কী হয়ে যাবে? এটা হচ্ছে আমাদের স্ট্রিং হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের স্ট্রিং। সো আমি এটাকে হচ্ছে একটু লিখে রাখতেছি উপরে, এবং এটা নিয়ে এটা হচ্ছে বেসিক্যালি কমেন্টিং। সো কমেন্টিং নিয়ে আমরা কথাবার্তা বলবো। বাস এটা আপনি এটা মনে করতে পারেন যে এটা হচ্ছে জাস্ট কিছু রেফারেন্স রাখা অথবা কিছু ইনফরমেশন এখানে লিখে রাখা, যাতে করে পরবর্তীতে আমি বুঝতে পারি যে এই কোডটা আসলে কী, অথবা এই কোডে আমি কী করতেছিলাম, ওকে। সো তাহলে এটা কি আসলে? এটা হচ্ছে স্ট্রিং। এবং এটা কীভাবে চেক করতে পারি যে এটা আসলে স্ট্রিং কিনা? সেটা হচ্ছে আপনি দেখেন টাইপ অফ, যদি আপনি চেক করেন, তাহলে টাইপ অফ লেফট প্যান্থাসিস রাইট প্যান্থাসিস দিলাম, এবং এখানে যদি আমি দেই, সো আমরা এখানে কিন্তু কোনো ইনফরমেশান দেখতে পাচ্ছি না। সো আপনি যদি ইনফরমেশান দেখতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে হচ্ছে এখানে বলে দিতে হবে যে কি কনসোল লগ, মানে আমি লক করতে যাচ্ছি ইনফরমেশান। তাহলে এটা কী হয়ে গেল? এটা হচ্ছে স্ট্রিং হয়ে গেল, ওকে। তাহলে আমাদের স্ট্রিং নিয়ে কথাবার্তা হয়ে গেল। দেন আমরা আসি হচ্ছে নাম্বারে। তো নাম্বার কি? নাম্বার হচ্ছে যে কোনো নাম্বার অথবা ফ্র্যাকশন যদি থাকে, ডেসিমাল যদি থাকে, অথবা মাইনাস হোক, পজিটিভ হোক, যেটাই হোক না কেন, আলটিমেটলি সবই কি আসলে নাম্বার ক্যাটাগরির মধ্যে হচ্ছে পড়বে। জাভাস্ক্রিপ্ট নাম্বার ক্যাটাগরির মধ্যে ফেলবে, ডাটা টাইপের মধ্যে ফেলবে। সো সাপোজ আমরা যদি হচ্ছে দেখি যে এটা হচ্ছে কী হবে? এটা হচ্ছে টাইপ অফ, তাই না? ডেফিনেটলি, ওকে। তাহলে এটা কিন্তু নাম্বার। সো এগুলো আপনি চেক করতে পারেন, নাম্বার। অথবা আপনি যদি হচ্ছে কোনো ফ্র্যাকশন দেন সামথিং, তাহলে এটা কিন্তু নাম্বার। তাহলে আমরা দুইটা ডাটা টাইপ নিয়ে হচ্ছে কথাবার্তা বলে ফেললাম। একটা হচ্ছে কি স্ট্রিং, যেটা হচ্ছে এনিথিং র্যাপড ইন সিঙ্গেল কোড অথবা কি কোড, ডাবল কোড। সো আমাদের এখানে বারবার সিঙ্গেল কোটেশন কেন দেখাচ্ছে? কারণ আমি পিটিআর হচ্ছে কনফিগার করে নিছি। সো পিটিআর অটোমেটিক্যালি ডাবল, মানে সে হচ্ছে ধরে নিচ্ছে যে হচ্ছে আমি এটা স্ট্রিং লিখতেছি এবং আমার প্রিফারেবল ফরম্যাট কি, সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন। বাট আপনি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যেটা দিয়ে করেন না কেন, আপনার সেটা স্ট্রিং হিসাবে কাজ করবে, ওকে। ফাইন, তাহলে হচ্ছে আমরা নাম্বার নিয়ে কথাবার্তা বললাম। দেন হচ্ছে আমরা যদি বুলিয়ান নিয়ে কথাবার্তা বলি, সো বুলিয়ানের মধ্যে কী আছে? একটা হচ্ছে ট্রু আর ফলস, এই দুইটা মাত্র ডাটা আছে, ঠিক আছে, বুলিয়ানের মধ্যে। তো এবং আপনি যদি চেক করেন,
আপনি যদি চেক করেন যে টাইপ অফ কি ট্রু, তাহলে কি আসছে বুলিয়ান, ফলস হয় তাহলে কি আসতেছে, তাহলে বুলিয়ান আসতেছে। দ্যাট মিনস বুলিয়ান ডাটা টাইপের মধ্যে দুইটা মাত্র ভ্যালু আছে, একটা কি, একটা হচ্ছে ট্রু আর একটা কি ফলস। ফাইন। তারপরে আনডিফাইন্ড এবং নাল নামে হচ্ছে আরেকটা ডাটা টাইপ আছে। সো এটা নিয়ে হচ্ছে আমরা এখন কথাবার্তা বলবো না, আমরা হচ্ছে ফিউচার কথাবার্তা বলবো, কারণ এটা নিয়ে কথাবার্তা বলতে হলে আমাদেরকে আরেকটা কনসেপ্ট নিয়ে জানতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। ওকে, তো তাহলে এখন আমরা কয়টা ডাটা বাকি আছে বলেন, সিম্বল বাকি আছে আর হচ্ছে আমাদের বিগ ইন্টিজার বাকি আছে। তাহলে এখন আমরা যদি হচ্ছে সিম্বল নিয়ে কথাবার্তা বলি, তো সিম্বলের কাজটা কি আসলে আপনারা সবাই জানেন, একটা ইউনিক ডাটা জেনারেট করা। তো সেটার জন্য আপনি সাপোজ সিম্বল যদি লিখেন, এটা কিন্তু একটা ইউনিক একটা ভ্যালু জেনারেট করে দিল, এটা আরেকটা ইউনিক ভ্যালু জেনারেট করে দিল। এখানে কিছুই দিতে হবে না আপনার, এখানে আসলে কোনো ইনফরমেশন দিতে হবে না। বাট আপনি যদি লেবেল করতে চান এটা কী টাইপের সিম্বল, মানে এটা লেবেলিং করা, সো এটা নিয়ে আমরা ফিউচার হয়তো বা কথাবার্তা বলবো যে লেবেলিংগুলো ধরে অথবা ইনফরমেশনগুলো কীভাবে এক্সট্রাক্ট করতে হয়। বাট ফর নাও আমি দিলাম হচ্ছে সাপোজ র্যান্ডম 1 আর র্যান্ডম 2, এটা না দিলে আসলে কোনো অসুবিধা নেই। সো আলটিমেটলি এটা কিন্তু সিম্বল হয়ে গেলো। আলটিমেটলি এটার কাজ কি, কাজ হচ্ছে একটা ইউনিক ভ্যালু জেনারেট করা। সো এবং আমি যদি হচ্ছে টাইপ দেখি, টাইপ অফ, আমি এটাকে উপরেটাকে জাস্ট হচ্ছে কপি পেস্ট করতেছি আসলে। তাহলে দেখেন কী হলো, এটা এটা সিম্বল, তাহলে এটা সিম্বল হয়ে গেল। আর আমরা নাল অ্যান্ড আনডিফাইন্ডটা হচ্ছে আমরা পরে দেখব। বাট যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট যে আমরা এটা নিয়ে হচ্ছে দেখব কখন, সেটা হচ্ছে আসলে ডাটাটা আমাদের ভেরিয়েবল ব্যাপারটা ডিসকাস করার পর। ওকে, সো এটা আমাদের আপাতত ফজ রাখলাম আমরা এখানে। পরবর্তীটা কি, বিগিন্ট। সো বিগিনটা কি, বিগিনটা হচ্ছে আপনি যে কোনো নাম্বার যেটা আসলে জাভা স্ক্রিপ্ট তার মেমোরিতে হচ্ছে মানে কপ আপ করতে পারতেছে না অথবা ডিল করতে পারতেছে না, এত হিউজ নাম্বার। সো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে বিগিন্ট ব্যাপারটা ইউজ করতে হবে। সাপোজ এটা জাস্ট আমাদের বেসিক কথাবার্তা জেনে নিলে হবে, কারণ এটা রিয়েল লাইফে খুব একটা ইউজ হয় না। সাপোজ এটা একটা নাম্বার, বাট এটা একটা বিগ নাম্বার, এটা বোঝার জন্য আমি কী করবো, আমি জাস্ট একটা এন দিয়ে দিব। সো 4 5 6 এন এরকম হচ্ছে দিয়ে দিতে পারেন। ওকে, সো আমি যদি হচ্ছে চেক করি সিএলজি টাইপ অফ সাপোজ 1 2 3 এন, তাহলে কি দেখা যাচ্ছে বিগিন। সো আমরা তাহলে প্রিমিটিভ ডাটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলে ফেললাম, এবং হোপস হচ্ছে আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন যে নাল এবং আনডিফাইন্ড ছাড়া বাকি সব প্রিমিটিভ ডাটাগুলো নিয়ে হচ্ছে আপনার আইডিয়া হয়ে গেছে। তো প্রথম কথা হচ্ছে যে আপনি যদি আরও ডিটেলস জানতে চান তাহলে কোথায় যাবেন, তাহলে ডকুমেন্টেশনে যাবেন। সো আমরা যদি বলি যে প্রিমিটিভ ডাটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট, সো গুগল সার্চ করার যে অথবা গুগল রিসার্চ করার যে ক্যাপাবিলিটিটা, সেটা কিন্তু এখন থেকে আপনাকে ডেভেলপ করতে হবে রিয়েল লাইফে কাজ করার জন্য। যেখানে দেখেন প্রিমিটিভ ডাটা টাইপ কী কী আছে, স্ট্রিং আছে, নাম্বার আছে, বিগিন্ট আছে, বুলিয়ান আছে, আনডিফাইন্ড আছে, সিম্বল আছে, নাল আছে। ওকে, সো আমরা এগুলো সবগুলো নিয়ে কথাবার্তা বলছি, এবং এই রিলেটেড ডিটেলস যদি আপনি যদি হচ্ছে করতে চান তাহলে চলে যাবেন ডকুমেন্টেশনে এমডিএনে। সো এখানে দেওয়া আছে কোনটা কী জিনিস এবং কোনটা কীভাবে কাজ করে। ওকে, সো লেটস সি ডাটা টাইপ। এই যে এখানে দেখেন যে নাম্বার, এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা হচ্ছে বুলিয়ান। সো এভাবে হচ্ছে আপনি দেখতে পারেন, এখান থেকে আপনি স্টাডি করে নিতে পারেন। ওকে, সো আমি এটা বলছি না যে আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং শিখতে হবে এখানে অথবা ইচ অ্যান্ড এভরিথিং মুখস্থ করতে হবে, মোটেও দরকার নেই। জাস্ট চোখ বুলিয়ে নেন যে আসলে কী আছে অথবা আলটিমেটলি কী কী ডাটা টাইপ আছে, অথবা হচ্ছে যাতে করে পরবর্তীতে যাতে করে আপনি কোনো একটা ইনফরমেশন যদি আপনার দরকার পড়ে আপনি যাতে অ্যাটলিস্ট বুঝতে পারেন ওকে এটা ওই জায়গায় আছে, অথবা হচ্ছে এটা এভাবেই সার্চ করলে পাওয়া যাবে। সো আমি তখন দেখে নিতে পারবো। সো জাস্ট চোখ বুলিয়ে নেন, আশা করতেছি এটা আপনার রিয়েল লাইফে অনেক অনেক কাজে দিবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা আসলে স্ট্রিং নিয়ে আরেকটু ডিটেলস জানার ট্রাই করবো। প্রথম কথা হচ্ছে স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে সিঙ্গেল ও ডাবল কোটেশন দিয়ে হচ্ছে আপনি যে ইনফরমেশনকে কভার করে দেবেন সেটাই আসলে স্ট্রিং। ওকে, তো আমরা যে মাল্টিপল স্ট্রিং ডাটাকে একসাথে করতে চাই তাহলে সেটাকে কীভাবে করতে হবে, সেটা হচ্ছে আপনি মাল্টিপল স্ট্রিংকে আপনি প্লাস দিয়ে হচ্ছে আপনি একসাথে করে ফেলতে পারবেন। যেমন শামীম এবং হাসান দুইটাকে আমরা একসাথে করেছি এবং হয়ে গেছে কি শামীম হাসান। এবং এটাকে কি বলা হয়, এই যে যোগ করার যে ব্যাপারটাকে, মাল্টিপল ইনফরমেশনকে একসাথে করার ব্যাপারটাকে, এটাকে বলা হয় কনক্যাটনেশন। ওকে, আমরা জানি কি আমরা প্রতিটা স্ট্রিংয়ে আমরা ইদার সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু হবে অথবা ডাবল কোটেশন দিয়ে শুরু হবে।
আপনি যেটা দিয়ে শুরু করেন না কেন, আপনি যদি সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করেন তাহলে অবশ্যই সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করতে হবে, আর আপনি যদি ডাবল কোটেশন দিয়ে শুরু করেন তাহলে অবশ্যই কী করতে হবে, ডাবল কোটেশন দিয়ে শেষ করতে হবে। তো সাপোজ আমি যদি এখানে যদি সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করি, এই ইনফরমেশান যেমন হ্যালো আই অ্যাম শামীম, এরকম একটা ইনফরমেশান আছে। সো আমি যদি সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করি তাহলে এখান থেকে শুরু হওয়ার পরে ফাইনালি যখন সে এই যে সিঙ্গেল কোটেশন দেখবে তখন সে কী ভেবে নিবে হচ্ছে আমাদের স্ট্রিংটা শেষ। বাট আসলে কি আমাদের স্ট্রিংটা শেষ? উত্তর হচ্ছে না। আসলে এটা পুরোটাই কিন্তু কি আমাদের একটা ইনফরমেশান, এবং পুরোটাই কিন্তু সিঙ্গেল কোটেশন দিয়ে কভার করা। তো আলটিমেটলি পুরোটা হচ্ছে একটা স্ট্রিং হিসেবে আমরা কনসিডার করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে এই যে জাভাস্ক্রিপ্টটা কনফিউজ হয়ে যাচ্ছে যে এটা আসলে স্ট্রিংয়ের শেষ, তো এটাকে অ্যাভয়েড করার জন্য কী করতে পারি, তার আগে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে পারি। ব্যাকস্ল্যাশ দিলে জাভাস্ক্রিপ্ট কী কনসিডার করে নিবে, ওকে জাভাস্ক্রিপ্ট ধরে নিবে যে এটা স্কেপ করতেছি আমরা, এটাকে বলা স্কেপ ক্যারেক্টার। সো এটা নিয়ে এটা জাভাস্ক্রিপ্ট কনসিডার করবে না। ফাইনালি সে যাইতে সেইখানে আসবে, ওকে সে ফাইনালি বুঝতে পারবে ওকে এটা হচ্ছে শেষ। দ্যাট মিনস এটা শুরু, এটা হচ্ছে শেষ। তাহলে আপনি যখন সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে যখন আপনি এক্সট্রা সিঙ্গেল অথবা ডাবল কোটেশন ইউজ করবেন তখন অলওয়েজ কী করতে হবে, আসলে স্কেপ করতে হবে। ওকে, তো ঠিক একইভাবে দেখেন আমি এখানে ডাবল কোটেশন দিয়ে শুরু করছি, তাহলে এই ডাবল কোটেশন যখন দেখবে সে এটাকে কমপ্লিট স্ট্রিং হিসাবে সে কনসিডার করে নিবে এবং এটা পুরোটাকে আউট অফ বাউন্ডারি ধরবে। বাট আমরা সেটা করতে চাচ্ছি না। আমরা কী চাচ্ছি, আমরা চাচ্ছি যে এটাকে যাতে জাভাস্ক্রিপ্ট স্ট্রিংয়ের কমপ্লিশন হিসাবে কাউন্ট না করে, এই কারণে আমরা এটাকে স্কেপ করে দিলাম। এই যে এটাকে আমরা স্কেপ করে দিলাম। জাস্ট যেটাকে স্কেপ করতে যাচ্ছেন তার আগে হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তো এটা আপনার দেখে কী মনে হচ্ছে? আসলে এটা দেখতে অনেক কমপ্লেক্স মনে হচ্ছে না? অথবা বারবার কোটেশন দেওয়া, সেটাকে স্কেপ করা, এটা একটু ডিফিকাল্ট। তো আসলে এটাকে আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি? এটাকে অ্যাভয়েড করতে পারি যে টেমপ্লেট স্ট্রিং ইউজ করে। টেমপ্লেট স্ট্রিং ফর ক্লিনার আউটপুট। তাহলে কী হচ্ছে টেমপ্লেট স্ট্রিং কি? সেটা হচ্ছে আপনি এখানে একটা ব্যাকটিক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাকটিক দিয়ে শুরু, ব্যাকটিক দিয়ে শেষ। এটা হচ্ছে আপনি আপনার কিবোর্ডের যে ওয়ান যে নাম্বার আছে তার বাম পাশে পাবেন। তো আলটিমেটলি আপনি যদি ব্যাকটিক দিয়ে শুরু করেন তাহলে এটাকে কী বলবো আমরা? এটাকে বলবো টেমপ্লেট স্ট্রিং, এবং এটা অনেক পাওয়ারফুল। বাট ফর নাও আমরা এইটাকে ক্লিন ওয়েতে লিখতে পারি, যেমন দিস ইজ আ ফ্যাক্ট, এবং আমি এখানে ডিরেক্টলি লিখে ফেললাম যে ম্যান ইজ মর্টাল। ওকে, এবং সেটাকে শেষ করলাম। সেখানে কিন্তু কোনো স্কেপ মানে মানে ব্যাকস্ল্যাশ দিতে হচ্ছে না, অথবা কোনো স্কেপের কোনো ব্যাপার স্যাপার আসলে এখানে নাই। তো আমরা তাহলে ক্লিনার সিনট্যাক্স লেখার জন্য, ক্লিনার স্ট্রিং লেখার জন্য আমরা এটা ইউজ করতে পারি। এবং টেমপ্লেট স্ট্রিংয়ের কিন্তু আরও অন্যান্য অনেক পাওয়ার আছে। সো সেটা নিয়ে আমরা হচ্ছে ফিউচার কথাবার্তা বলবো। তো আসলে একটা স্ট্রিংয়ের টোটাল লেন্থ কত, এটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি এখানে কাউন্ট করেন, 1 থেকে শুরু করেন, তাহলে স্পেসটা কিন্তু ক্যারেক্টার হিসাবে কাউন্ট হবে, লেন্থ হিসাবে কাউন্ট হবে। তাহলে 1 থেকে যদি শুরু করেন তাহলে এই পর্যন্ত হচ্ছে টোটাল লেন্থ হচ্ছে 11। সো আপনি ডট লেন্থ দিলে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন টোটাল লেন্থ কত। ইভেন আপনি যদি হচ্ছে কোন ইন্ডেক্সে আসলে কোন ইনফরমেশন আছে সেটা হচ্ছে আপনি বের করতে পারবেন। সাপোজ হ্যালো 0 ইন্ডেক্সে কে আছে, তো যখন আমি ইন্ডেক্স বলবো তখন একটা ব্যাপার অলওয়েজ মাথায় রাখবেন, এবং এটা সামনে আপনাদের প্র্যাকটিস হবে। যখন আমরা ইন্ডেক্স বলবো তখন শুরু হবে 0 দিয়ে, আর যখন আমরা লেন্থ বলবো তখন শুরু হবে 1 দিয়ে। যেমন আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড বললাম, এটা লেন্থ কত, তাহলে শুরু হবে কত দিয়ে, 1 দিয়ে। তাহলে 1 থেকে কাউন্ট শুরু হলো এবং শেষ হলো আলটিমেটলি 11। আর যখন ইন্ডেক্স, যখন থার্ড ব্র্যাকেট দেখবেন, দ্যাট মিনস সেটা হচ্ছে একটা ইন্ডেক্স। এটা নিয়ে আরও ফিউচারে ডিসকাশন আছে। তো 0 ইন্ডেক্স মানে কি? 0 ইন্ডেক্স মানে হচ্ছে একবার ফার্স্টেরটা, তখন 0 দিয়ে শুরু হবে ইন্ডেক্সের ক্ষেত্রে। তাহলে এইচ হচ্ছে 0, ই হচ্ছে 1, এল হচ্ছে 2, মানে আলটিমেটলি 0 থেকে শুরু হয়েছে, আলটিমেটলি হচ্ছে আমাদের শেষ পর্যন্ত কাউন্ট হবে। সো এখানে তাহলে 0 ইন্ডেক্সে একবার প্রথমটা, তাহলে এইচ আছে। আর 4 ইন্ডেক্সে কী আছে? 0, 1, 2, 3, 4, মানে শেষেরটা। তাহলে দেখেন আমরা এখানে ও পাচ্ছি। হোপসো হচ্ছে আমি ক্লিয়ার বুঝাতে পারছি। তাহলে স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা কী শিখলাম? এনিথিং র্যাপড ইন সিঙ্গেল আর ডাবল কোটেশন হচ্ছে স্ট্রিং। আমরা মাল্টিপল ইনফরমেশনকে কনকাট করতে পারি কী দিয়ে? প্লাস সাইন দিয়ে। আমরা নেসেসারি জায়গায় হচ্ছে আমরা স্কেপ করতে পারি। আর যদি মোর ক্লিনার যদি হচ্ছে আমরা কোনো সেন্টেন্স লিখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা কী করতে পারি? সেক্ষেত্রে আমরা হচ্ছে টেমপ্লেট স্ট্রিং ইউজ করতে পারি। আমরা চাইলে লেন্থ বের করতে পারি, এবং নেসেসারি হলে আমরা ইন্ডেক্স ধরেও কিন্তু ক্যারেক্টারগুলোকে হচ্ছে বের করতে পারি। সো নাম্বারের ক্ষেত্রে আসলে পুরো ব্যাপারটা খুবই সিম্পল। সো এনিথিং পজিটিভ অর নেগেটিভ অথবা হচ্ছে ডেসিমাল নাম্বার, সো এনিথিং হচ্ছে কি নাম্বার হিসেবে কনসিডার হচ্ছে। তো নাম্বারের মধ্যে আপনি কী করতে পারবেন? যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন, ভাগ করতে পারবেন, গুণ করতে পারবেন। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে 3 পাওয়ার 3, তার মানে 3বার করে গুণ হবে 27। যদি 5 ডাবল স্টার 3 হইতো তাহলে কী হইতো? মানে 5 3বার করে গুণ হবে, 5 5 5, এবার 3বার করে গুণ হবে। সো ব্যাপারটা হচ্ছে না এরকম। মডুলাস অপারেটর এটা হচ্ছে ভাগশেষ। মডুলাস মানে কি? ভাগশেষ। সো সোজা বাংলা যদি আমরা বলি, যেমন 10কে 3 দিয়ে ভাগ দিলে কত থাকে?
আমরা যদি 10কে 3 দিয়ে ভাগ যদি দেই তাহলে হাইস্ট কতবার হচ্ছে আমরা ভাগ দিতে পারি, যে 3 3 9, দ্যাট মিনস আর 1 অবশিষ্ট থাকে, তাহলে আলটিমেটলি দেখেন এখানে 1 রয়ে গেছে। 24কে যদি 2 এ ভাগ দেন তাহলে 12 দুগুণে 24, তার মানে কোনো অবশিষ্ট থাকতেছে না, কোনো অবশেষ থাকতেছে না, অবশেষ আর বাকশেষ থাকতেছে না। সো সেক্ষেত্রে আমাদের 0। তো এটা হচ্ছে মডুলাস অপারেটর। সো নাল এবং আনডিফাইন্ড নিয়ে আমরা কথাবার্তা বলবো, এবং সেটার আগে আছে আমরা ডেফিনেটলি ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বলে নিব। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা স্ট্রিং এবং আমরা নাম্বার নিয়ে কিছু কিছু কোডিং প্র্যাকটিস করবো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা স্ট্রিং এবং নাম্বার নিয়ে কিছু কোড লিখবো। তো প্রথম কথা হচ্ছে আমরা স্ট্রিং নিয়ে কথাবার্তা বলেছি, এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদের কাছে মনে হতে পারে যে আসলে এগুলো অথবা রিপিট করার কারণ কি, আসলে ঘুরে ফিরে প্রোগ্রামিং আমরা এই ব্যাপারগুলো ইউজ করে থাকি, ঠিক আছে, ঘুরে ফিরে আমরা এই ব্যাপারগুলো হচ্ছে ইউজ করে থাকি, ফাইন। তো প্রথম কথা হচ্ছে যে আমরা জানি আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিয়ে হচ্ছে আমরা স্ট্রিং লিখতে পারি, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন আমরা স্ট্রিং লিখতে পারি, এবং পরবর্তীতে আমরা যদি হচ্ছে এটাকে আমরা টাইপ অফ চেক করি তাহলে এটা আমরা ডেফিনেটলি স্ট্রিং পাবো। এবং আমরা এটার সাথে যদি এক্সট্রা করে কোনো ইনফরমেশন যদি অ্যাড করতে চাই তাহলে কীভাবে করবো, সেটা হচ্ছে ঠিক এভাবে আমি ডাবল কোটেশন দিয়েই করলাম। সো সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যেটা খুশি ইউজ করতে পারেন, বাট অলওয়েজ মাথায় রাখবেন যে আপনার পুরো প্রোগ্রামে অথবা পুরো সফটওয়্যারে যাতে করে আপনি যদি সিঙ্গেল কোটেশন ইউজ করে থাকেন যাতে সিঙ্গেল কোটেশন থাকে, ডাবল কোটেশন ইউজ করে থাকলে ডাবল কোটেশন থাকে, এমন যাতে না হয় যে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন বারবার মিক্স করে ফেলতেছেন, তাহলে এটা কিন্তু ব্যাড একটা জিনিস হবে। ওকে, সো দেখেন আমরা তাহলে দুইটা ইনফরমেশন কী করলাম, কনকাট করলাম, এবং আমরা আউটপুট দেখতে পারলাম কি হ্যালো ওয়ার্ল্ড। তো দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো স্পেস নাই। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, যদি আমি হ্যালো এবং ওয়ার্ল্ডের মধ্যে যদি একটা স্পেস দিতে হয় তাহলে আমরা এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি। তাহলে দেখেন হ্যালো, তারপরে এই যে ওয়ার্ল্ডের এখানে একটা স্পেস দিয়ে শুরু, তারপর ওয়ার্ল্ড। অথবা আপনি এটা করতে পারেন, যেহেতু আমি একটা স্পেস একটা এক্সট্রা ইনফরমেশন হিসাবে হ্যালো এবং ওয়ার্ল্ডের মাঝখানে অ্যাড করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি, মানে জাস্ট একটা আলাদা ইনফরমেশন আমি কনকাট করলাম, বাট সেটা বেসিক্যালি কিছুই নেই, সেটার ভিতরে জাস্ট একটা স্পেস আছে, তো সেটাও করতে পারেন। ওকে, হোপস হচ্ছে ক্লিয়ার বুঝতে পারছেন। এবং আমি যদি হচ্ছে লেন্থ বের করতে চাই, হ্যালো ওয়ার্ল্ড, আমি এটা যদি লেন্থ বের করতে চাই তাহলে আমরা কী দেখবো, আমি ডেফিনেটলি এটাকে কনসোল করতে হবে আমাকে। তাহলে এটা কত, এটা হচ্ছে 11। আর যদি আপনি যদি ইন্ডেক্স দেখতে চান, ইন্ডেক্স ধরে লেন্থ হচ্ছে 1 থেকে শুরু, তার মানে 1 থেকে যদি আপনি কাউন্ট করেন এখান থেকে শুরু করে তাহলে আলটিমেটলি এখানে 11 পাবেন। আর যদি হচ্ছে আপনি ইন্ডেক্স ধরে যদি হচ্ছে কোনো ক্যারেক্টারকে পেতে চান, লেন্থ ধরে টোটাল লেন্থ পাবেন আর ইন্ডেক্স ধরে ক্যারেক্টার পাবেন। তো তাহলে ইন্ডেক্স ধরে যদি কোনো ক্যারেক্টার পেতে চান সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আপনি এবার থার্ড ব্র্যাকেট দিতে পারেন, দিয়ে হচ্ছে কী করতে পারেন, সাপোজ 0 ইন্ডেক্সের ডাটা চাচ্ছি তাহলে এইচ পেলাম, অথবা আমি হচ্ছে চাচ্ছি হচ্ছে দেখেন আমি চাচ্ছি হচ্ছে সাপোজ এই ডাটাটা চাচ্ছি, এই যে পরে ওর আগের যে অ্যালটা সেটা চাচ্ছি, তাহলে 0 1 2 3, তাহলে আমি 3 দিই, আমরা এখানে এল পেলাম। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখন সাপোজ আমি হচ্ছে লাস্ট ক্যারেক্টারটা চাচ্ছি, এখন কি আপনি কাউন্ট করবেন এখান থেকে 0 1 2 3 এভাবে কাউন্ট করতে করতে শেষ পর্যন্ত আসবে না, ডেফিনেটলি সেটা হবে। বাট আমরা কি জানি যে লেন্থ থেকে অলওয়েজ কী কম, লেন্থ থেকে অলওয়েজ ইন্ডেক্স 1 কম, লেন্থ 1 থেকে কাউন্ট শুরু হয়, ইন্ডেক্স কাউন্ট শুরু হয় কোথা থেকে, 0 থেকে। তো তাহলে লেন্থ থেকে যেহেতু ইন্ডেক্স যেহেতু 1 কম, দ্যাট মিনস টোটাল লেন্থ যা হবে, এটা টোটাল লেন্থ কত 11, তার মানে টোটাল লেন্থ যা হবে তার থেকে লাস্ট যে ক্যারেক্টার আছে সেটা ইন্ডেক্স কী হবে 1 কম হবে, কারণ লেন্থ 1 থেকে শুরু হয়েছে এবং ইন্ডেক্স কাউন্ট 0 থেকে শুরু হয়েছে, দ্যাট মিনস লেন্থ থেকে ইন্ডেক্স কাউন্ট অলওয়েজ 1 কম, তার মানে টোটাল এটা লেন্থ হচ্ছে 11। আর ইন্ডেক্স যদি আমরা হিসাব করি তাহলে লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স কত, এটা থেকে 1 কম, তার মানে 10, তাহলে আমরা এটা করতে পারি 10। দেখেন আমি কিন্তু এটা পেয়ে গেলাম। সো আপনি এই ক্ষেত্রে এটা করতে পারেন, আপনি যদি ডাইনামিকভাবে যদি চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এই পুরো ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এই পুরো ইনফরমেশন আপনি চাইলে হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন। তাহলে আমরা এটা এভাবে হচ্ছে আমরা দিয়ে দিতে পারি, বাট লেন্থ আসলে কী হবে -1, ঠিক আছে, যেহেতু 1 কম, তাহলে দেখেন কিন্তু পেয়ে গেলাম। বাট এটা আসলে খুব মানে রেগুলার কোনো প্যাটার্ন না, সো এটা কীভাবে আসলে বেটার হইতে লিখতে হয় এটা আমরা ফিউচারে শিখবো। বাট হোপস হচ্ছে আমি ক্লিয়ার বুঝতে পারছি, লেন্থ থেকে ইন্ডেক্স 1 কম এটা ডেফিনেটলি অনেক অনেক ইম্পর্টেন্ট। আর লেন্থ যেহেতু 1 থেকে কাউন্ট শুরু হয়, যদি এটা টোটালটা লেন্থ যদি 11 হয় তার মানে কি, আমি যদি 0 থেকে কাউন্ট শুরু করি তার মানে লাস্টেরটার ইন্ডেক্স হচ্ছে কি 1 কম, মানে 11 থেকে 1 কম, ঠিক আছে। হোপস হচ্ছে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এখন যদি হচ্ছে আমরা সাপোজ কোনো ইলিগাল ক্যারেক্টার লিখি, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, সো আমি এখানে
এখানে আমি সাপোজ কোনো একটা সিঙ্গেল কোটেশন হচ্ছে আমাকে ইউজ করতে হবে, আমাদের সাপোজ ওয়ার্ডের সাথে একটা সিঙ্গেল কোটেশন আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তো আমি যদি এটা দেই তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্টই কনসিডার করে নেবে। জাভাস্ক্রিপ্ট এটা এখান থেকে শুরু এবং হ্যালো এবং হচ্ছে স্পেস সহ এটাকে পুরো একটা স্ট্রিং হিসাবে কনসিডার করে নেবে এবং এটাকে আউট অফ বাউন্ডারি ফেলে দিবে। সো আমাদেরকে অ্যারোর দিবে। তো সেই ক্ষেত্রে আমি এটা চাচ্ছি কি এটা আসলে এই সেন্টেন্সের ইনফরমেশনের ভিতরে আছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাকে স্কেপ করতে হবে। সো আমি যদি ডাবল কোটেশন দিয়েছি সেই ক্ষেত্রে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আপনি ডাবল কোটেশন দিলে তাহলে ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং শেষ হলে ডাবল কোটেশন দিয়ে শেষ হচ্ছে, বাট তার মাঝখানে যদি আপনি সিঙ্গেল কোটেশন দেন ডাজন্ট ম্যাটার, এটা কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু একটা ক্লিন একটা আউটপুট পাচ্ছেন। সো এটা একটা টেকনিক হতে পারে আপনার জন্য, বাট রিয়েল লাইফে আপনি ডাবল কোটেশন ইউজ করে থাকলে ইউজুয়ালি ডাবল কোটেশন ইউজ করবেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আবার কী করতে হবে, অবশ্যই স্কেপ দিতে হবে। ওকে, তো এটা আপনি যদি দেখেন সিএলজি, সো যদিও হচ্ছে হোপসো হচ্ছে ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা এবং ইচ অ্যান্ড এভরিথিং ইজ ওয়ার্কিং। ওকে, সো এখানে যদি আমরা দেখি এটাকে এন্ডে আসি তাহলে এটা কিন্তু কাজ করতেছে। হোপসো হচ্ছে আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা হচ্ছে বুঝাইতে পারলাম। সো দেখেন এখানে বাই ডিফল্ট হচ্ছে পিটিআর কী করতেছে, আসলে পিটিআর আমাদের জন্য পুরো লাইফটা ইজি করে দিচ্ছে। যখন আমি সিঙ্গেল কোটেশন ভিতরে ইউজ করতেছি তখন সে ডাবল কোটেশন দিয়ে শুরু করতেছে এবং সে বুঝতে পারতেছে ডাবল কোটেশন দিয়ে শুরু করলে আমাকে এটাকে স্কিপ করতে হবে না। আবার যখন হচ্ছে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করছি, মানে যখন আমি ভিতরে ডাবল কোটেশন দেওয়ার ট্রাই করতেছি তখন সে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করছে। দ্যাট ইজ অ্যামেজিং, আসলে আমাদের ফরম্যাটার আসলে আমাদের কাজটা করে দিচ্ছে। ওকে, সো হোপস হচ্ছে আমি আপনাদের পুরো ব্যাপারটা হচ্ছে বুঝাইতে পারলাম। যদি ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন দেন তাহলে হচ্ছে ডেফিনেটলি স্কেপ ইউজ করতে হবে, আর ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন দিলেও স্কেপ ইউজ করতে হবে। বাট আপনি ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি আপনি ডাবল কোটেশন দেন তাহলে আপনাকে কোনো স্কেপ ইউজ করতে হবে না। এটা আমরা যেভাবে স্টাডি করছি সেই হিসাবে কিন্তু আমাদের পারফেক্টলি কাজ করবে। ওকে, তো তাহলে আমরা আরেকটা ব্যাপার ডিসকাস করবো, সেটার নাম কি, টেমপ্লেট স্ট্রিং। সো আমরা মোর ক্লিনার যদি হচ্ছে কোড লিখতে চাই তাহলে আমরা টেমপ্লেট স্ট্রিংটা ইউজ করতে পারি। আর টেমপ্লেট স্ট্রিংয়ের আসলে আরও এক্সট্রা ক্যাপাবিলিটিস আছে, সেটা আমরা ফিউচারে দেখব। তো সিম্পলি যদি আমরা বলি সাপোজ কনসোল করলাম আমি লগ এবং এখানে আমি বললাম কি হ্যালো ওয়ার্ড, এভাবে আমি দিতে পারি। সো আমি এখানে ডাবল কোটেশন দিতে পারি, তাও সিঙ্গেল কোটেশন দিতে পারি। যদি সিঙ্গেল কোটেশন দিই তাহলে কী করতে হবে, যেহেতু সিঙ্গেল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন আমাকে এখানে স্কেপ দিতে হবে। সো এটা মোটো আসলে ক্লিনার কোনো সিনটেক্স না। তো এটাকে আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে ব্যাকটিক দিয়ে শুরু করতে পারি। ওকে, এটা হচ্ছে আপনার কিবোর্ডের যেই ওয়ান আছে তার বাম পাশের যে বাটনটা আছে এটা হচ্ছে ব্যাকটিক দিয়ে শুরু করতে পারি, ব্যাকটিক দিয়ে শেষ করতে পারি। এর ভিতরে আপনি যা লিখবেন সেটাই হচ্ছে আপনি আউটপুট হিসাবে দেখতে পাবেন, ঠিক আছে? সো আমি এখানে যদি স্পেস দিতে চাই তাহলে আমি স্পেস দিতে পারি। এখন মাল্টিপল স্পেস দিলে আপনার এখানে মাল্টিপল স্পেস আসবে। সো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, বাট আপনি যদি ব্রাউজারে দেখেন, কনসোলে দেখেন তাহলে কিন্তু অনেকগুলো স্পেস দেখতে পাবেন। বাট এই ক্ষেত্রে আমাদের কোয়াক কাজে হয়তো বা মিনিমাইজ করতেছে কিছু স্পেস। সো ডাজন্ট ম্যাটার, আলটিমেটলি এখানে আপনি যা লিখবেন এখানে আপনি ঠিক এক্স্যাক্টলি তা লিখতে পারবেন। এখানে ডাবল কোটেশন লিখেন, সিঙ্গেল কোটেশন লিখেন, সো কোনো কিছু স্কেপের কোনো ব্যাপার স্যাপার নাই। হোপস হচ্ছে বুঝতে পারছেন। এবং এখানে যদি হচ্ছে আমরা সাপোজ আমরা যেটা লিখি যে এখানে দেখেন দিস ইজ আ ফ্যাক্ট, ম্যান ইজ মর্টাল। সো আমরা যদি এটা লিখি, আমি এটা কপি পেস্ট করলাম, এটা দিলাম, তো দিস ইজ এ ফ্যাক্ট, ম্যান ইজ মর্টাল। এক্স্যাক্টলি ভিতরে যা লিখছি এক্স্যাক্টলি কিন্তু হচ্ছে আমরা এখানে তা হচ্ছে পেয়ে গেলাম। দেখছেন, একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এখানে খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা এখানে দেখেন আমরা হ্যালো ওয়ার্ল্ডের মাঝখানে স্পেস দেওয়ার জন্য কী করছি, আসলে আলাদা করে একটা স্ট্রিং নিয়ে নিছি স্পেস সহ। সো এটা কিন্তু আপনি কী করতে পারেন, আপনি টেমপ্লেট স্ট্রিং ইউজ করলে এটা কিন্তু মোর ক্লিনার ওয়েতে লিখতে পারেন। সো সাপোজ এটাকে আমি যদি এইভাবে চাই, খুবই সিম্পল আসলে পুরো ব্যাপারটা। তাহলে আমাদের প্লাস কিচ্ছু দেওয়ার দরকার নাই, আমি তো এখানে টেমপ্লেট স্ট্রিং ইউজ করি, শুরু এবং শেষ এক্স্যাক্টলি আমি এটার ভিতরে যা লিখছি তাই দেখা যাচ্ছে। বাট আমরা কী চাচ্ছি, আমরা চাচ্ছি হ্যালো থাকবে, তারপর হচ্ছে আমাদের এখানে স্পেস থাকবে। সো এখানে আমাদের কিছুই দরকার নেই আসলে, একদম কোনো ঝামেলারই দরকার নেই। আমি দেখেন এখানে স্পেস আছে ওয়ার্ড, দেখেন আমি এখানে স্পেস দিলাম, আলটিমেটলি এক্স্যাক্টলি এখানে যা লেখা আছে সেটা আউটপুটটা আমরা পাচ্ছি। এখানে আপনি যদি মাল্টিপল স্পেস দেন তাহলে কিন্তু এখানে কাজ করবে। এটা এখানে দেখাচ্ছে না, বাট আপনি যদি রিয়েলি যদি দেখতে চান, সো আমি যদি একটা ইন্সপেক্ট করি, কনসোলে আসি, দেখেন তাহলে অনেকগুলো স্পেস ক্রিয়েট হচ্ছে।
সো হোপস হচ্ছে বুঝতে পারছেন যে আসলে টেম্পলেট স্ট্রিং ইউজ করলে আসলে কী বেনিফিটটা আমরা পাচ্ছি এবং কিভাবে আমরা এরকম অ্যাব্রা সিনট্যাক্সকে অথবা একটু কমপ্লেক্স দেখা যাচ্ছে অথবা স্কেপ করতে হচ্ছে সেই ক্যারেক্টার সেই সিনট্যাক্সকে হচ্ছে আমরা কীভাবে স্ট্রেট ফরওয়ার্ড হইতে লিখতে পারি। সো হোপস সবাই বুঝতে পারছেন, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা নাম্বার নিয়ে কাজ করব, স্পেশালি আমরা বেসিক কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন দেখব। এই ব্যাপারগুলো আমরা আগে থেকে জানি, সো খুব বেশি একটা চ্যালেঞ্জিং কিছু হবে না এবং খুব বেশি ডিফিকাল্ট কিছু না। তো যেটা হচ্ছে ব্যাপার, সাপোজ আমরা যদি ম্যাথমেটিক্যাল অপারেশনের মধ্যে হচ্ছে আমরা এডিশন যে ব্যাপারটা আছে অথবা যোগ করার যে ব্যাপারটা আছে সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা কি লিখি, দুইটা নাম্বার মাঝখানে আমরা প্লাস দিয়ে দিই, তো আলটিমেটলি আমরা একটা ভ্যালু পেলাম। সো আমরা চাইলে কী করতে পারি, আমরা চাইলে এখানে আসলে সাবট্র্যাক্ট করতে পারি অথবা হচ্ছে আসলে মাইনাস করতে পারি দুইটা নাম্বারকে, আমরা চাইলে মাল্টিপ্লাই করতে পারি। তো সবই রেজাল্ট কিন্তু আসতেছে। আমরা চাইলে কী করতে পারি, আমরা চাইলে হচ্ছে ভাগ করতে পারি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে খুবই সিম্পল ম্যাথমেটিক্যাল অপারেশন যেটা আমরা দৈনন্দিন লাইফে হচ্ছে করে থাকি। বাট আমরা এখানে দুইটা স্পেশাল অপারেশন নিয়ে কথা বলবো যেটা আসলে আমরা ইউজুয়ালি করি না। একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। মডুলাস আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আই এম নট শিওর স্পেলিং ঠিক আছে কিনা, এক্সপোনেনশিয়াল অপারেশন। ওকে, তো মডুলাস ব্যাপারটা কি, মডুলাস ব্যাপারটা হচ্ছে সোজা বাংলা যদি বলি ভাগশেষ। এটা আমরা করে থাকি, বাট এটা সাইনটা একটু অদ্ভুত, পার্সেন্টেজ সাইনের মতো দেখতে দেখা যায়। সো আমরা একটু লিখে দিচ্ছি। সো সাপোজ আমরা যদি 10কে 10 মডুলার যদি আমরা 2 করি, তাহলে আমাদের 0 আসতেছে। আসলে হচ্ছেটা কি, 10কে 2 ভাগ দিলে কিন্তু 5 আসতো, বাট এখানে আসতেছে 0। দ্যাট মিনস 10কে 2 দিয়ে ভাগ দেওয়ার পর আসলে কোনো অবশেষ থাকে কিনা অথবা ভাগশেষ থাকে কিনা, সেটাই আসলে কি আমাদের মডুলাস অপারেশনের রেজাল্ট। সাপোজ আমি 10কে 3 দিয়ে ভাগ দিই, তাহলে 10কে 3 দিয়ে কত ভাগ যায়, 3 1 3, 3 2 6, 3 3 9, তাই না? তার 9 পর্যন্ত যায়, তার মানে অবশেষ থাকে কত অথবা ভাগশেষ থাকে কত, 1 থাকে। তাহলে দেখেন মডুলাস তাহলে কীভাবে কাজ করে হচ্ছে বুঝতে পারছেন আপনারা। আবার যদি হচ্ছে আমি এখানে 4 দিই, তাহলে 4 10-এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, 4 2 8, আর বাকি অবশেষ কত থাকে, 2 থাকে। তাহলে এই রেজাল্ট হচ্ছে আমাদের কত, 2। তাহলে এটা হচ্ছে মডুলাস অপারেটর এবং এটা কিন্তু হচ্ছে আমরা প্রোগ্রামেটিক্যালি অনেক ইউজ করে থাকি, ঠিক আছে, বিভিন্ন প্রবলেম সলভ করার সময়। আর এক্সপোনেনশিয়াল অপারেশনটা কি, এটা আসলে স্কোয়ার টাইপের জিনিসপত্র, ওকে, অথবা কিউব টাইপের জিনিসপত্র। সেটা কীরকম, সাপোজ আমরা যদি বলি যে 2 ডাবল স্টার 3, এটার রেজাল্ট কত 8 আসতেছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে 2-র উপর পাওয়ার কত, 3। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে 2 পাওয়ার 3, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে। এটার মানে কি, এটার মানেই হচ্ছে 2 কয়বার করে গুণ হচ্ছে, 3 বার করে গুণ হচ্ছে। দেখেন এটার মানে হচ্ছে 2-র উপর হচ্ছে 3 পাওয়ার, দ্যাট মিনস 2 কয়বার গুণ হবে, 2 গুণ হবে হচ্ছে 3 বার। তাহলে 2 2 2 টোটাল কত আসতেছে 8। হোপস হচ্ছে আপনারা ক্লিয়ার এক্সপোনেনশিয়াল অপারেশনের ব্যাপারটা, আশা করতেছি বুঝতে পারছেন। সাপোজ আমরা যদি এখানে যদি হচ্ছে দেই যে হচ্ছে সাপোজ 3 3 দিই, তাহলে এটা কী হবে, তাহলে 3 3 মানে 3 টু দি পাওয়ার 3, তাহলে কী হবে আসলে বেসিক্যালি 3 কতবার গুণ হচ্ছে, 3 বার করে গুণ হচ্ছে। আলটিমেট রেজাল্ট কত আসতেছে আপনি যদি হচ্ছে খেয়াল করেন, তাহলে 27 আসতেছে। হোপসো ক্লিয়ার। সো এরকম আপনি যে কোনো পাওয়ার দিতে পারেন, 3-এর পর 5 দিতে পারেন, 6 দিতে পারেন। সো আলটিমেটলি সেই অনুযায়ী হচ্ছে কী হবে, ততবার করে 3 গুণ হবে, 3 5 বার করে গুণ হবে, আলটিমেট রেজাল্ট আপনি যেটা পাবেন সেটা আসলে এখানে দেখা যাচ্ছে। সো এই হচ্ছে পুরো ব্যাপার, আশা করি হচ্ছে বুঝতে পারছেন। সো খুবই বেসিক কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, মডুলাস মানে হচ্ছে ভাগশেষ, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। ওকে, সো এই ব্যাপারগুলো আমরা আসলে দৈনন্দিন লাইফে ইউজ করে থাকি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওকে, ওয়েলকাম ব্যাক। তো নাল এবং আনডিফাইন্ড হচ্ছে আরও দুইটা ইম্পর্টেন্ট ডাটা টাইপ জাভা স্ক্রিপ্টে, স্পেশালি প্রিমিটিভ ক্যাটাগরির আন্ডারে। বাট এটা বুঝতে হলে আমাদেরকে আরেকটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। তো এই স্লাইডটা আমরা ভেরিয়েবল বুঝার পরে আমরা আবার রিভিজিট করব, সো ডোন্ট ওয়ারি। প্রথম কথা হচ্ছে ভেরিয়েবল কি, অথবা ভেরিয়েবল আসলে কেন দরকার, অথবা ভেরিয়েবল আমরা কীভাবে ইউজ করতে পারি জাভা স্ক্রিপ্টে। ব্যাপার হচ্ছে যে আসলে ভেরিয়েবল যে শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট স্পেসিফিক ব্যাপারটা মোটো এরকম না। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আপনি কিন্তু ভেরিয়েবলের কনসেপ্টটা পাবেন, এবং কনসেপ্টটা কিন্তু খুবই সিম্পল। ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে কন্টেইনার অফ ডাটা অথবা লেবেলিং অফ ডাটা। আমরা অনেক ডাটা কিন্তু ব্যবহার করতেছি। আপনি এই ডাটাগুলোকে যদি লেবেল করেন অথবা এই ডাটাগুলো যদি কোনো কন্টেইনারের মধ্যে রাখেন এবং পরবর্তীতে নিজের প্রয়োজনে যদি সেই কন্টেইনারগুলো ইউজ করতে পারেন অথবা লেবেল ধরে ডাক দিতে পারেন, সেটাই আসলে ভেরিয়েবল। ওকে, তার মানে হচ্ছে ভেরিয়েবল কী জিনিস, ভেরিয়েবল হচ্ছে জাস্ট
আমরা যে ডাটা লিখতেছি, ডাটা নিয়ে ডিল করতেছি, সেটাকে লেবেলিং করা অথবা সেটা কোনো কন্টেনারের মধ্যে জমা রাখা, ফাইনালি সেই কন্টেনারকে পরবর্তীতে অথবা লেবেল ধরে হচ্ছে আমরা পরবর্তীতে ইউজ করা। সো এটা নিয়ে আমি আগেও বলছি যে যখন আমাদের দরকার হবে তখনই আমি সেই কন্টেনার অথবা লেবেল ধরে আমি ডাটাটাকে হচ্ছে আমরা কল করতে পারবো। কিন্তু কীভাবে আসলে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়? ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য 3টা কিওয়ার্ড ইউজ করা হয় জাভাস্ক্রিপ্টে। একটা হচ্ছে বার, আর একটা হচ্ছে লেট, আর একটা হচ্ছে কনস্ট। সো কোনটা কখন ইউজ করব এটা আসলে আমাদেরকে বুঝতে হবে। সো এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। বাট যেটা হচ্ছে মেইন ব্যাপার, অথবা আমি যদি বলি যে হচ্ছে সামারি, সেটা হচ্ছে যে আমরা বার কখনোই ইউজ করব না। যদিও বার একটা টেকনিক ভেরিয়েবল জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার, বাট বার আমরা কখনোই ইউজ করব না। আমরা অলওয়েজ ইউজ করবো কি, লেট এবং কনস্ট। বাট আমরা 3টা ব্যাপার নিয়ে হচ্ছে আসলে জানবো। ওকে, ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে সিম্পলি কন্টেইনার দ্যাট স্টোর ভ্যালুজ। তার মানে এটা একটা কন্টেইনার যেটা একটা ভ্যালুকে স্টোর করতেছে, যেটা একটা ডাটাকে স্টোর করতেছে, অথবা একটা লেবেল যেটা একটা ডাটাকে হচ্ছে ইন্ডিকেট করতেছে। সো এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সাপোজ আমরা জানি যে ভেরিয়েবল হচ্ছে বার, লেট এবং কস্ট দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারি। সো সাপোজ আমরা বার যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমরা বার লিখলাম, বার লেখার পরে আমরা আপনার সেই ভেরিয়েবলের নাম লিখলেন, ফাইনালি ইকুয়াল কি দিলেন, আমার সেই ডাটাটা দিলাম আমরা, এবং আমি এখানে কী করলাম, এটা সেমিকোলন দিয়ে শেষ করলাম। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করার ব্যাপারটা মানে কি, সাপোজ আমরা যখন কোনো একটা কথা বলি তখন কিন্তু আমরা থামি, যে আমি ভাত খাই, তারপর থামলাম, আমি বাজারে যাই, তারপর থামলাম। সো এটা হচ্ছে অনেকটা একটা আপনি একটা ডিরেকশন মনে করতে পারেন, অথবা হচ্ছে একটা কমান্ড মনে করতে পারেন। আলটিমেটলি প্রতিটা কমান্ডের পরেই আমরা কী দিতে পারি, সেমিকোলন দিতে পারি, এবং বলতে পারি যে আসলে এই কমান্ডটা আসলে শেষ হলো। দ্যাট মিনস এই পুরো কমান্ড দিয়ে আমরা কী বোঝাচ্ছি, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটার নাম হচ্ছে ইউর ভেরিয়েবল নেম, যেটা ভ্যালু হিসেবে আমরা কী অ্যাসাইন করলাম, ইউর ভ্যালু নামে একটা ডাটা অ্যাসাইন করলাম, এবং এই কমান্ডটা শেষ হলো। সো এখানে আমরা সেমিকোলন দিলাম, এবং এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা স্পেশাল নামে ডাকা হয় এই যে পুরো লাইনটাকে, এই কমান্ডটাকে, সেটাকে বলা হয় স্টেটমেন্ট। ওকে, তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন একটা স্টেটমেন্ট লিখলাম। ওকে, ফাইন। ঠিক পরবর্তী ব্যাপারে আমি কী করলাম, যে হচ্ছে একই জিনিস, var ভেরিয়েবল নাম, যেটার নাম হচ্ছে র্যান্ডম নেম দেওয়া আছে, আর ইকুয়াল কি, র্যান্ডম নাম একটা স্ট্রিং। সো এ হচ্ছে আমাদের ভেরিয়েবল। var কিওয়ার্ড অথবা লেট কিওয়ার্ড অথবা কনস্ট কিওয়ার্ড আমাদের পরবর্তীতে সে ভেরিয়েবলের নাম, দেন ইকুয়াল ডাটা। তো আমরা বলেছি যে var ছাড়া আমরা লেট এবং কনস্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো আপনি যদি কনস্ট দিয়ে ডিক্লেয়ার করতে চান, ব্যাপারটা আসলে খুবই সিম্পল, কনস্ট এবং আপনার ভেরিয়েবলের নাম, আলটিমেটলি ইকুয়ালের পরে আপনার ডাটা, আর হচ্ছে আপনার এন্ডিং, সেমিকোলন দিয়ে আপনি শেষ করলেন, আপনার কমান্ডটা শেষ করলেন অথবা স্টেটমেন্ট শেষ করলেন। সো ইজ অর্ডারেবল। সো একই জিনিস, আমি এখানে একটা ডাটা দিলাম 2, এবং হচ্ছে আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম। আমরা লেট দিয়েও কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো এখানে লেট নেম, এটা হচ্ছে আনিস, লেট ইজ হচ্ছে 30। ওকে, সো আমরা ডাটা করলাম, আমরা ডাটা ভেরিয়েবলের ভ্যালু হিসেবে অ্যাসাইন করলাম। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে প্রতিটা কমান্ড অথবা প্রতিটা স্টেটমেন্টের শেষে যে আপনাকে সেমিকোলন দিতে হবে, এটা আসলে ম্যান্ডেটরি না জাভাস্ক্রিপ্টে। কেউ হচ্ছে সেমিকোলন দেয়, কেউ দেয় না। ওকে, তো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনারা ট্রাই করবেন সেমিকোলন দেওয়ার, বাট আমি বাই ডিফল্ট সেমিকোলন ইউজ করি না। আমি অলরেডি হচ্ছে আমার যে ফরম্যাটের আছে কোড এডিটরে, সেটা হচ্ছে পিটিআর। সো আমি পিটিআরকে ওভাবেই বলে দিছি যে আমি সেমিকোলন ইউজ করতে চাই না, অথবা সেমিকোলন সে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে আসলে মুছে দেয় আমার জন্য। তো আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি সেমিকোলন ইউজ করতে পারেন, আর এটা আসলে রিকমেন্ডেড আপনার জন্য, বাট এটা আসলে আমাদের প্রোগ্রামিংয়ে আসলে ম্যান্ডেটরি না। স্টেটমেন্টের শেষে সেমিকোলন দেওয়া আমাদের জাভাস্ক্রিপ্টে ম্যান্ডেটরি না, এটা একটা অপশনাল ব্যাপার। ওকে, এখন কোশ্চেন আসবে যে আসলে কনস্ট এবং লেট কোনটা কখন ইউজ করব। আপনি যখন একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবেন, যদি সেটা কনস্ট দিয়ে ডিক্লেয়ার করে থাকেন, তাহলে সেটার সেই ভেরিয়েবলের ভ্যালুকে রিঅ্যাসাইন করতে পারবেন না, অথবা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারবেন না। সাপোজ এখানে খেয়াল করেন, কনস্ট নেম একটা ভেরিয়েবলের নাম ইকুয়াল শামিম দিলাম, যেহেতু এটা কনস্ট দিয়ে ডিক্লেয়ার করছি, পরবর্তীতে আমি যদি এটার ভেরিয়েবলের ভ্যালু যদি রিঅ্যাসাইন করতে চাই, অথবা ভেরিয়েবলের ভ্যালু যদি চেঞ্জ করতে চাই, আগে শামিম ছিল এখন আনিস করতে চাচ্ছি, আমাকে কিন্তু জাভাস্ক্রিপ্ট এরর দিবে, বলবে যে তুমি কনস্ট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো এই লেভেল দিয়ে, তুমি এটাকে রিনেম করতে পারবে না, মানে নট রিনেম, রিঅ্যাসাইন করতে পারবো না, অথবা ভ্যালু চেঞ্জ করতে পারবে না। বাট আপনি যদি লেট দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভেরিয়েবলের যে ভ্যালু আছে, যেমন আনিস, আমি এটা চেঞ্জ করে কী দিলাম, শামিম, এখানে কিন্তু কোনো এরর আসবে না। তাহলে লেট এবং কনস্টের মেইন ডিফারেন্সটাকে, মেইন ডিফারেন্স হচ্ছে আপনি কনস্ট দিয়ে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন সেটার ভ্যালু চেঞ্জ করতে পারবেন না, বাট লেট দিয়ে যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখন সেটার ভ্যালু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আর বারের ব্যাপারটা কি, বারের ব্যাপারটা হচ্ছে আমরা বার ইউজ করবো না, বাট আমরা জেনে রাখলাম যে বার দিয়েও আমরা এইভাবে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি।
এখন কোশ্চেন আসতে পারে যে আপনি কেন ভার ইউজ করবেন না, এটা একটা কোশ্চেন আসতে পারে। সো ভার ইউজ করবো না কেন, সেটা হচ্ছে আসলে বার ইউজ করলে কিছু ব্যাড প্র্যাকটিস ফলো করার সম্ভাবনা থাকে অ্যাজ এ বিগিনার হিসাবে, অথবা অনেক সিজন ডেভেলপারও আসলে হচ্ছে কিছু কনফিউজিং কিছু ব্যাপার স্যাপার নিয়ে ডিল করে থাকেন বার ইউজ করার কারণে, অথবা কিছু কমপ্লেক্সিটির মধ্যে পড়তে পারেন, কিছু বাগের সম্মুখীন হতে পারেন। সো এই কারণে আমরা টোটালি ভারটাকে হচ্ছে অ্যাভয়েড করবো। ওকে, এবং ভার অ্যাভয়েড করে আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে নিতে পারবো। ওকে, তো হোপস হচ্ছে আমি আপনাদের ক্লিয়ার বুঝাইতে পারছি। তো ভেরিয়েবলের যে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে। সো আমরা জানি যে একটা ভেরিয়েবলকে পরবর্তীতে আমরা ইউজ করতে পারি। সো সাপোজ এখানে নেম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, পরবর্তীতে আমরা একটা স্ট্রিং আছে, স্ট্রিংয়ের সাথে এই যে কন্টেইনার, এই যে লেভেল ধরে আমরা হচ্ছে কী করে দিলাম, কনকাট করে দিলাম, দুটো ইনফরমেশনকে একসাথে করে দিলাম। তাহলে আলটিমেটলি আমরা কী পেলাম, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে হ্যালো দেয়ার, এবং এটা যেহেতু হচ্ছে লেভেল এই ডাটার, সো আলটিমেটলি কী আসতেছে, মেমোরি থেকে শামিমটা চলে আসতেছে এখানে। তাহলে হ্যালো দেয়ার শামিম, দেখেন আমরা এখানে পেয়ে গেলাম। আবার যদি সাপোজ আমাদের একটা ভেরিয়েবল আছে নাম, পরবর্তীতে আমরা কী করলাম, আমরা এটার সাথে এক্সিস্টিং এই ভ্যালুর সাথে ভেরিয়েবলকে আমরা এখানে কল করলাম, সেটার সাথে কত কত যোগ করলাম, 3 আর 10 যোগ করলাম, তাহলে 37, 10 47 আর 3 হচ্ছে 50। হচ্ছে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা ভেরিয়েবলের কনসেপ্টটা নিয়ে একটু প্র্যাকটিস করবো, পরবর্তীতে আমরা নাল এবং আনডিফাইন্ডে চলে যাব। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা বার, লেট এবং কনস্ট নিয়ে কথাবার্তা বলবো। সো প্রথম কথা হচ্ছে আমরা তাহলে ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে পারি, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি হচ্ছে বার দিয়ে, 3টা কিওয়ার্ড দিয়ে, একটা হচ্ছে লেট দিয়ে আর একটা কী দিয়ে, কনস্ট দিয়ে। ওকে ফাইন। তো প্রথম কথা হচ্ছে আমরা যদি বার দিয়ে যদি ডিক্লেয়ার করি, সো আমরা সাপোজ ফার্স্ট নেম দিলাম এবং এখানে নাম দিলাম হচ্ছে শামিম। ওকে, সো আমরা পরবর্তীতে চাইলে আমরা জানি আমরা ভেরিয়েবলটাকে, এটা হচ্ছে সেই লেভেলটা অথবা সেই কন্টেইনারের নামটা। সো আলটিমেটলি আমরা এটাকে পরবর্তীতে কী করতে পারি, পরবর্তীতে হচ্ছে আমি এটাকে অ্যাক্সেস করতে পারি। সো কীভাবে অ্যাক্সেস করবো, খুবই সিম্পল। সাপোজ কনসোল লগ আমি দিলাম কি, আমি ফার্স্ট নেমের যে ডাটাটা আছে অথবা মেমোরিতে ফার্স্ট নেম যে ডাটাকে ইন্টিগ্রেট করতেছে সেটা আমরা পাইলাম শামিম। আপনি এটা এভাবে ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান যেটার সাথে কনকাট করে দিতে কোনো এক্সট্রা ইনফরমেশন, সাপোজ আমি সেটা করে দিতে পারি এখানে। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তাহলে ভারের ব্যাপারটা হচ্ছে আমরা বুঝতে পারলাম, এবং আমরা ভার কিন্তু ইউজ করব না, বাস জেনে রাখলাম যে ভার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। ওকে ফাইন। পরবর্তীতে আসেন লেট দিয়ে যদি আমরা যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমরা এও দিলাম সে লাস্ট নেম হাসান। ফাইন। এখন আপনি এটাকেও কিন্তু হচ্ছে কী করতে পারেন, এটাকেও কিন্তু প্রয়োজনে কী করতে পারেন, আপনি এখানে কল করতে পারেন। সো সাপোজ আমি চাচ্ছি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাকে হচ্ছে আমরা আসলে কনকাট করতে যাচ্ছি, দুটি ইনফরমেশনকে আমরা একসাথে করে ফেলতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ফার্স্ট নেম, আপনারা জানেন যে দুইটা স্ট্রিংকে অথবা দুইটা ইনফরমেশনকে যেমন শামিম এবং হাসানকে আমরা কনকাট করলাম, মানে প্লাস করলাম, আলটিমেটলি হয়ে গেল। সো এখানে একটা স্পেস লাগবে, সো সেক্ষেত্রে আমরা এখানে একটা এমটি স্পেস এখানে দিয়ে দিতে পারি, তাহলে শামিম হাসান হয়ে গেল। ওকে, লেট এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি আমরা কনস্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো লেটস সি, কনস্ট আমরা দিলাম হচ্ছে সাপোজ প্রফেশন, সবগুলো স্ট্রিং হিসাবে নিচ্ছি ডাটা হিসাবে। সো ডোন্ট অরি, হোপস হচ্ছে আপনারা কনফিউজ হচ্ছেন না। সো আপনি যে কোনো ডাটা ইউজ করতে পারেন ভেরিয়েবল ভ্যালু হিসাবে, বুলিয়ান হোক অথবা তারপর হচ্ছে নাম্বার হোক, নাল আনডিফাইন্ড হোক, যেটা নিয়ে আমরা ফিউচারে কথাবার্তা বলবো। সো আপনি যে কোনো ডাটাই হচ্ছে এখানে ইউজ করতে পারেন। তো আমরা এখানে প্রফেশন দিলাম, তো আমরা এখানে কী বলতে পারি, আমরা বলতে পারি যে কনসোল করতে পারি যে ফার্স্ট নেম, আমি জাস্ট একসাথে করে দিচ্ছি, ফার্স্ট নেম, আমি বেসিক্যালি এটাই চাচ্ছি আর কি। বেসিক্যালি আমি এটা কিয়া করি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং এখানে কি বলতে পারি, ইজ এ আমি জাস্ট মাল্টিপল ইনফরমেশনকে একসাথে করতেছি, সেটা হচ্ছে প্রফেশন। তাহলে দেখেন শামিম হাসান আমাদের ইজের আগে একটা স্পেস দিয়ে দিচ্ছে, অথবা আপনি একটা এমটি কোটেশন দিয়ে হচ্ছে একটা ইনফরমেশনকে হচ্ছে কনকাট করে দিতে পারেন এখানকার মতো। সো আমি দুইটাই দেখাইলাম, সো আমরা এটা ডিরেক্টলি এখানে স্পেস দিচ্ছি আর এখানে হচ্ছে আমরা আলাদা করে লিখছি। সো আপনি যেটা খুশি সেটাই করতে পারেন। দেন কী বললাম, ফার্স্ট নেম যেটা হচ্ছে কি আমাদের ভ্যালু কি শামিম, ওকে সরি শামিম, তারপরে কোটেশন এমটি স্পেসের জন্য, এই যে এমটি স্পেসের জন্য, দেন হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম কি আমাদের হাসান, তাহলে শামিম হাসান, তারপরে স্পেস ইজে, তারপর প্রফেশন কি সফটওয়্যার ডেভেলপার। দ্যাট মিনস আমি একই মানে আমি একটা স্ট্রিং কনকাটনেশনে অথবা ইনফরমেশনের এডিশানে আসলে আমরা বার ইউজ করছি, লেট ইউজ করছি, কনস্ট ইউজ করছি। সো আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, যে কোনোটা ইউজ করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, বাট স্পেশাল ডিফারেন্সটা কি,
স্পেশাল ডিফারেন্স হচ্ছে সাপোজ আমি লেট দিয়ে এখানে ডিক্লেয়ার করলাম লাস্ট নেম হাসান, তো আমি কিন্তু চাইলে লাস্ট নেম আমি কিন্তু এখানে কী করতে পারি, আমি কিন্তু ভ্যালু কিন্তু চেঞ্জ করতে পারি, এবং ভ্যালু চেঞ্জ করার পরে আমি যদি হচ্ছে এটাকে যদি হচ্ছে আমি এখানে পেস্ট করি, তাহলে এখন দেখেন শামীম খান ইজ এ সফটওয়্যার ডেভেলপার, দ্যাট মিনস কী হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে লেটের কি স্পেশাল সুবিধা, যে আপনি লেট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটার ভ্যালু পরবর্তীতে চেঞ্জ করতে পারলাম। বাট আমি যদি প্রফেশন যদি চেঞ্জ করা ট্রাই করি, আমাকে দেখেন আমি কিছু লিখার আগে কি দেখাচ্ছে আসলে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, সো এটা একটা এরর এবং এটা রেড লেভেলিং দেওয়া আছে, সো এটা বলেই দেওয়া হচ্ছে যে এটা একটা এরর, আমি এটা কিন্তু করতে পারবো না, আমাকে এখানে এরর দিবে। তাহলে আমরা মেইন ডিফারেন্সটা হচ্ছে বুঝতে পারলাম যে লেটের ক্ষেত্রে আমরা ভেরিয়েবলকে রিঅ্যাসাইন করতে পারি, আর কনস্টের ক্ষেত্রে আমরা ভেরিয়েবলকে রিঅ্যাসাইন করতে পারি না, অথবা ভেরিয়েবলের ভ্যালু একবার ডিক্লেয়ার করার পরে আমি আর চেঞ্জ করতে পারি না। সো দ্যাটস ইট, এবং আমি এখানে বলে দিলাম যে প্রডিউস এরর, এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে দিই, কী দিতে পারি, সাপোজ ওয়েব ডিজাইন, সো এটা কিন্তু আমাদের এরর দিবে, সো আমাদের এটা এরর দিবে, সো এটা আমাদের ভ্যালিড না। ওকে, আমরা এটাকে আপাতত হচ্ছে কমেন্ট আউট করে রাখতেছি, অথবা ইনফরমেশনটাকে আমরা আপাতত হাইড করে রাখতেছি, ওকে, যাতে জাভাস্ক্রিপ্ট এটা প্রসেস না করে অথবা এরর যাতে ট্রিগার না করে। সো দ্যাটস ইট। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এখানে একটা ব্যাপার কি খেয়াল করছেন আপনারা, দেখেন আমরা এটা কি আসলে ক্লিনার কোনো সিনট্যাক্স, ফার্স্ট নেম তারপর স্পেস তারপর লাস্ট নেম, তারপর আবার কি আছে, আবার এখানে স্পেস দিচ্ছি, স্পেস মেনটেন করার জন্য হচ্ছে আমি কোটেশনের মধ্যে স্পেস দিচ্ছি, অথবা আমি প্লাস দিচ্ছি বারবার, আবার হচ্ছে এখানে কোটেশনের ভিতরে আবার স্ট্রিং লিখতেছি, সো এটা কিন্তু মোটো ক্লিনার সিনট্যাক্স না। আমি কিন্তু একটা কথা বলেছিলাম, যদি ক্লিনার সিনট্যাক্স যদি আমরা লিখতে চাই তাহলে কী করতে পারি আমরা টেমপ্লেট স্ট্রিং ইউজ করতে পারি। সো দেখেন আমরা যদি এটাকে যদি টেমপ্লেট স্ট্রিং যদি হিসাবে যদি লিখি, তাহলে কীও লিখতে পারি, খুবই সিম্পল, console.log এবং আমি হচ্ছে টেমপ্লেট স্ট্রিংয়ের সাইনটা দিয়ে দিলাম ব্যাকটিক যেটা, এবং পরবর্তীতে দেখেন আমাদের এগুলো কিন্তু ভেরিয়েবল। ওকে, সো এখন আমি যদি সাপোজ আমি এই ইনফরমেশান দিয়ে দিই, এখানে ইনফরমেশন যদি দিয়ে দিই, তাহলে দেখেন এক্স্যাক্টলি সেম ইনফরমেশন আসতেছে, এখানে যা দেখাচ্ছি তাই আসতেছে না। আমি তো এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি ফার্স্ট নেমটা কি আসলে আমাদের এখানে, আমি এটাকে আসলে রিমুভ করে দিচ্ছি যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন। ওকে, তাহলে ফার্স্ট নেমটা কি আসলে এখানে, ফার্স্ট নেমটা হচ্ছে আমাদের শামীম, তাই না? ওকে, আমাদের ফার্স্ট নেমটা হচ্ছে শামীম, বাট এটা এভাবে যদি আপনি টেমপ্লেট স্ট্রিংয়ের মধ্যে লিখেন, তাহলে কিন্তু ডিরেক্টলি আপনি এখানে যা লিখতেছেন তাই দেখাচ্ছে। যদি কোনো ভেরিয়েবলকে টেমপ্লেট স্ট্রিংয়ের মধ্যে ইনসার্ট করতে চান অথবা আলটিমেট ভ্যালু পেতে চান, সেক্ষেত্রে এখানে কী দিতে হবে, একটা $সাইন দিতে হবে এবং একটা কার্লি ব্রেসেস, লেফট কার্লি ব্রেসেস রাইট কার্লি ব্রেসেস, তাহলে সে বুঝে যাবে হ্যাঁ আমরা আসলে ভেরিয়েবলকে কনসিডার করতেছি এবং ভেরিয়েবল ভ্যালু চাচ্ছি। তো আমাদের আসলে এগুলোর দরকার নেই, প্লাস এগুলোর দরকার নেই, কারণ এগুলো জাস্ট আমরা আগের ভার্সনে লিখছিলাম। লাস্ট নেম কি আসলে, লাস্ট নেমও কিন্তু একটা কি ভেরিয়েবল, এগুলো কিছুই দরকার নাই, আমরা যতটুকু স্ট্রেস মেনটেন করার আমরা কিন্তু এখান থেকে ডিরেক্টলি করতে পারবো। আর প্রফেশনটা একটা ভেরিয়েবল। তাহলে টেমপ্লেট স্ট্রিংয়ের মধ্যে আপনি তাহলে ব্যাকটিকের ভিতরে আপনি যদি ভেরিয়েবল ইনসার্ট করতে চান, তাহলে ইনসার্ট করবেন এভাবে $সাইন, দেন এখানে হচ্ছে আপনি কার্লি ব্রেসেস হচ্ছে এখানে লিখলেন, আর হচ্ছে এখানে যেগুলো সবাই ভেরিয়েবল, বাট যদি আপনার নর্মাল কোনো টেক্সট থাকে সেটা আপনি নর্মাল লিখলেন, আর যা স্পেস মেনটেন করা অথবা যা ক্যারেক্টার লেখার বাকি সবাই হচ্ছে এক্স্যাক্টলি এখানে হচ্ছে আমরা মানে এই প্যাটার্ন যে প্যাটার্ন লিখতেছি এক্স্যাক্টলি সেম প্যাটার্ন আমরা এখানে দেখতে পাবো। সো হোপসো হচ্ছে আমি ক্লিয়ার বুঝাতে পারছি। বার এবং লেট এবং কনস্ট, বার আমরা কখনোই ইউজ করবো না, লেট কখন ইউজ করবো, যখন হচ্ছে ভেরিয়েবলের ভ্যালুটাকে আমাদের পরবর্তীতে একবার ডিক্লেয়ার করলাম, পরবর্তীতে ভ্যালুটা চেঞ্জ করার দরকার হতে পারে, সো তখন আমরা লেট ইউজ করব। আর কনস্ট কখন ইউজ করব যদি একবার ডিক্লেয়ার করি এবং এটাকে চেঞ্জ করার দরকার না পড়ে, তখন আমরা কনস্ট ডিক্লেয়ার করব। আর ভেরিয়েবলগুলোকে আমরা পরবর্তীতে হচ্ছে কনকাট করতে পারি ভেরিয়েবলের ইনফরমেশন, অথবা নিজে নতুন করে কোনো কিছু এক্সট্রা অ্যাড করে দিতে পারি, অথবা এগুলোকে রিউজ করতে পারি। আমি আমার যত জায়গায় আমি চাই প্রফেশন ইউজ করতে, আমি জাস্ট প্রফেশন ধরে টাক দিব, আমাদের সেই ডাটা হচ্ছে কী হবে চলে আসবে। আপনাকে ডিরেক্টলি যে এখানে যে console.log এত বড় ইনফরমেশন দিতে হবে, ব্যাপারটা মোটো এরকম না। আপনি এখানে একটা কাজ করতে পারেন, আপনি আরেকটা ভেরিয়েবল নিয়ে নেন, এই সুযোগ আছে, আপনি আরেকটা ভেরিয়েবল নিয়ে নেন ইনফো। আমি এটা কী করলাম, আমি হচ্ছে এটাকে এখানেই লিখলাম, আমি সব ইনফরমেশন আসলে ইনফো ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন পরবর্তীতে আমি কী করতে পারি, কনসোল করতে পারি কি ইনফো, দেখেন এটা কিন্তু কাজ করতেছে। দ্যাট মিনস আপনি ভেরিয়েবলকে লেভেল করতেছেন, ভেরিয়েবলকে ডাক দিচ্ছেন, অথবা ভেরিয়েবল ইনফরমেশনগুলোকে হচ্ছে একসাথে করতেছেন, অন্য একটা ভেরিয়েবল জমা রাখতেছেন অথবা অন্য একটা কন্টেইনার জমা রাখতেছেন, আলটিমেটলি সেই ভেরিয়েবল অথবা সেই লেভেল অথবা কন্টেইনার ধরে আপনি কিন্তু ডাক দিতে পারতেছেন, অথবা এটার উপর আপনি অন্য কাজকর্ম করতেছেন।
সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের ভেরিয়েবলের কনসেপ্ট। হোপসো আপনারা ক্লিয়ার, এটা অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে আমরা নাল এবং আনডিফাইন্ড নিয়ে কথাবার্তা বলবো। সো নাল এবং আনডিফাইন্ড জিনিসটা কি, সেটা হচ্ছে একটা বেসিক্যালি দুইটা ইম্পর্টেন্ট ডাটা টাইপ আমাদের, যেটা প্রিমিটিভ ক্যাটাগরির আন্ডারে পড়ে। তো প্রথম কথা হচ্ছে যে আপনি যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন এবং সেটার ভ্যালু যদি অ্যাসাইন না করেন অথবা ভ্যালু যদি সেট না করেন, তাহলে সেটার আলটিমেট ভ্যালুটা জাভাস্ক্রিপ্ট কী হিসাবে সেট করে দিচ্ছে, আনডিফাইন্ড হিসাবে। দেখেন এখানে ভেরিয়েবল দ্যাট আর ডিক্লেয়ার্ড বাট নট ইনিশিয়ালাইজড আর আনডিফাইন্ড, মানে আমি যেটা ভেরিয়েবলের ভ্যালু যেটা সেট করি না সেটা, তাহলে আলটিমেটলি আমি যদি কনসোল করি অথবা আমি এটা আউটপুট দেখতে যাই নেম এবং এজ, যেহেতু এগুলোর কোনো ভ্যালু সেট করি নাই, জাস্ট নর্মালি জাস্ট ভেরিয়েবলগুলোকে হচ্ছে আমি জাস্ট ইনিশিয়ালাইজ করে নিছি অথবা জাস্ট আমি লিখে নিছি, বাট ভ্যালু সেট করি না, সেক্ষেত্রে আমাদের এগুলার ভ্যালু কী হবে, ইনিশিয়ালি আনডিফাইন্ড। তাহলে এটা আরেকটা ডাটা টাইপ, যেটা কি, এটা আসলে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে ভ্যালু সেট না করলে চালে সেটা রেজাল্ট আসতে হচ্ছে আনডিফাইন্ড। নাল জিনিসটা কি, নাল জিনিসটা হচ্ছে আসলে নাল জিনিসটা এবং আনডিফাইন্ড মানে কি, মানে যেটা ডিফাইন করা হয় নাই, বাট আসলে সত্যিকার অর্থে কি আসলে ডিফাইন করা হয় না, ব্যাপারটা মোটো এরকম না। কিন্তু আনডিফাইন্ড মানে হচ্ছে ভেরিয়েবল ভ্যালু সেট করা হয় না, সেক্ষেত্রে আনডিফাইন্ড। আর নাল কি, নাল হচ্ছে এক্সপ্লিসিটলি নাথিং, মানে কোনো কিছুই নেই। সাপোজ কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু হিসাবে আমরা বলে দিলাম যে নাথিং, মানে এখানে কিছু নাই, এখানে কোনো ইনফরমেশন নাই। তো সেই ক্ষেত্রে আমরা কী দিতে পারি, আমরা নাল দিতে পারি এখানে। তো এখন কোশ্চেন আসতে পারে যে হচ্ছে আমরা তো এখানে তো অটোমেটিক্যালি যেমন নেম, আমরা যখন কোনো একটা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এখানে নেম এবং এজ, এবং এটার ভ্যালু অ্যাসাইন করি না, সেই ক্ষেত্রে আনডিফাইন্ড আসতেছে। বাট এটার মানেই তো এটা যে আসলে এখানে কোনো ইনফরমেশন নাই। বাট সত্যিকার অর্থেই নেম এবং এজের মধ্যে কিন্তু ইনফরমেশন আছে, সেটা জাভাস্ক্রিপ্ট সেট করে দিচ্ছে, সেটা কি আনডিফাইন্ড সেট করে দিচ্ছে। সো এটা কিন্তু আসলে কমপ্লিটলি এমটি না। বাট নাল মানে কি, নাল মানে হচ্ছে কমপ্লিটলি এমটি, এবং আপনি নিজে বলে দিচ্ছেন যে এটা এমটি, এটার ভিতরে কিছু নাই। সো আনডিফাইন্ড এবং নালের মধ্যে কিন্তু মেজর একটা ডিফারেন্স আছে। যেমন এখানে সাপোজ দুইটা প্লেয়ার হচ্ছে প্লে করতেছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সাপোজ কারেন্ট প্লেয়ার হচ্ছে আনিস, দুজন প্লেয়ার হচ্ছে প্লে করতেছে। সাপোজ আনিসের হচ্ছে লাইফ স্প্যান হচ্ছে 3 ছিল, সো সে হচ্ছে 3টা লাইফ হারিয়ে ফেলছে, পরবর্তীতে এখন আর কোনো কারেন্ট প্লেয়ার নাই, গেমটা অটোমেটিক্যালি চলতেছে, ওকে, অটোমেটেড মোডে, সো কোনো কারেন্ট প্লেয়ার নাই। সো সেক্ষেত্রে আমরা কী বলে দিতে পারি, যাকে কারেন্ট প্লেয়ার আনিস ছিল বাট এখন নাল, মানে এক্সপ্লিসিটলি নেগেটিভ, নাথিং, কোনো কিছু নিয়ে কারেন্ট প্লেয়ার হিসাবে। হোপস হচ্ছে আমি ক্লিয়ার বুঝতে পারছি। তো এটা নিয়ে অনেকেই কনফিউজ করেন, বাট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার যে নাল এবং আনডিফাইন্ডের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে একটা হচ্ছে ইমপ্লিসিট, মানে জাভাস্ক্রিপ্ট আপনার জন্য সেট করে দিচ্ছে, আর আরেকটা হচ্ছে এক্সপ্লিসিট, যেটা আমি নিজে বলতেছি যে এটা নাল অথবা এখানে আসলে কিছু নাই, এতটুকু পার্থক্য। তো একটা ব্যাপার হচ্ছে মাথায় রাখবেন, আমরা কখনোই কোনো ভেরিয়েবলের ভ্যালু আনডিফাইন্ড সেট করব না, করা উচিত না। কারণ আনডিফাইন্ডকে আসলে জাভাস্ক্রিপ্ট নিজে নিজে আমাদের জন্য সেট করে দিচ্ছে নাকি আমি নিজে সেট করতেছি, এটা কিন্তু কনফিউশন আসতে পারে ফিউচারে। ওকে, আমরা এটা নিয়ে প্র্যাকটিক্যালি চলে আসি, প্র্যাকটিক্যালি চলে আসলে আসলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি এগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, সো আমি কমেন্ট আউট করে দিচ্ছি। সাপোজ এখানে হচ্ছে আমরা যে কোনো একটা ভেরিয়েবল সো দিতে পারি, লেটস সি লেট ভেরিয়েবল কি 1, আমি এটা দিলাম, ওকে, অথবা bar1 দিই, আমি bar1 দিই, ঠিক আছে, ফাইন, আমি এটা দিলাম। বাট এটার কিন্তু একটা ভ্যালু কিন্তু জাভাস্ক্রিপ্ট আমাদের জন্য সেট করে দিয়েছে, সেটা যদি আমরা যদি দেখতে চাই, bar1, দেখেন তো কী আসছে, আনডিফাইন্ড আসছে। তো এটা আনডিফাইন্ড ইজ সেট অ্যাজ ভ্যালু বাই জাভাস্ক্রিপ্ট আমাদের ভেরিয়েবল 1-এর ভ্যালু আনডিফাইন্ড সেট করে দিচ্ছে, এটা আমরা নিজেরা করি নাই। বাট আমি যদি বলতে চাই যে কোনো একটা ভেরিয়েবলের সত্যিকার অর্থে কোনো ভ্যালু নাই, এক্সপ্লিসিটলি যদি বলতে চাই যে আসলে নাথিং, কোনো কিছুই নাই, সো সেক্ষেত্রে আমি কী করতে পারি, সো সাপোজ আমি লেট অথবা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। সো আমি বললাম যে এখানে bar2 কী বলতে পারি, আমি নাল বলে দিলাম, নাল। সো এখানে যদি আপনি ট্রাই করেন, এটা কিন্তু ডেফিনেটলি এটার ভ্যালু কি, নাল। তাহলে এটা হচ্ছে দুটার মেজর ডিফারেন্স। একটা হচ্ছে, আমি এটা কেন বারবার রিপিট করতেছি, এটা হচ্ছে রিপিট করার একটাই কারণ, এটা নিয়ে বিগিনাররা যথেষ্ট কনফিউজ হয় যে হচ্ছে কোথায় আনডিফাইন্ড ইউজ করবো, কোথায় নাল ইউজ করবো। প্রথম কথা হচ্ছে আনডিফাইন্ড আমরা নিজেরা কখনোই ইউজ করবো না, আমরা কখনোই ভ্যালু হিসেবে আনডিফাইন্ড দিব না। আমরা যদি বলে দিতে চাই যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু নাই, তার মানে আমরা দিব কি, নাল দিব। আর আমরা কেন প্র্যাকটিক্যাল লাইফে কেন হচ্ছে আনডিফাইন্ড ইকুয়াল আনডিফাইন্ড দিব না, কারণ আনডিফাইন্ড তো জাভাস্ক্রিপ্ট সেট করতেছে, এমনও হতে পারে যে এটা জাভাস্ক্রিপ্ট সেট করছে নাকি আমি সেট করছি, এটা নিয়ে আমি কনফিউজড। সো এই কারণে এটা যতটা অ্যাভয়েড করা যায় তত বেটার। ওকে,
হোপস হচ্ছে আমি ক্লিয়ার বুঝতে পারছি। এবং ইন্টারেস্টিংলি আপনি এখানে টাইপ অফ দেখেন, টাইপ অফ যদি দেখেন এখানে, তাহলে মানে আমাদের ভেরিয়েবলের ভ্যালু আনডিফাইন্ড, আলটিমেটলি আপনি যদি টাইপ অফ চেক করেন তাহলে সেটাও আনডিফাইন্ড। বাট ইন্টারেস্টিংলি আমাদের হচ্ছে নালের ক্ষেত্রে আমি টাইপ অফ যদি চেক করি তাহলে এটা অবজেক্ট আসতেছে। সো এটা একটা বাগ জাভা স্ক্রিপ্টের, এবং এটা অনেক বছর ধরে সেই জাভা স্ক্রিপ্ট যে মার্কেটে আসছে তখন থেকে কিন্তু চলে আসতেছে, এটা কিন্তু ঠিক করা হয়নি। সো নর্মালি আনডিফাইন্ড হচ্ছে এমন একটা ডাটা টাইপ যেটার ভ্যালু কি, যেটা টাইপ অফ কি, মানে যেটা কি টাইপ, ভ্যালু আনডিফাইন্ড, আলটিমেটলি সেটার টাইপও হচ্ছে আনডিফাইন্ড। ওকে, সো আমি যদি একটা বলি যে দেখেন টাইপ আর হচ্ছে ভ্যালু, এটা আরেক কনফিউজিং জিনিস। সো টাইপ এবং ভ্যালু দুইটা জিনিসটা কী হলো, একটা হচ্ছে ভেরিয়েবল ডাটা টাইপ কি, যেমন স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, এগুলো হচ্ছে টাইপ। আর ভ্যালু কি, সাপোজ স্ট্রিংয়ের ক্ষেত্রে এনিথিং ইন সিঙ্গেল কোড। সো স্ট্রিং আমি হচ্ছে এখানে দিলাম হচ্ছে শামিম, সাপোজ এটা স্ট্রিং, তাহলে এটা ডাটা টাইপ, এটা হচ্ছে স্ট্রিং। আর আনডিফাইন্ডের ক্ষেত্রে কী হচ্ছে, আনডিফাইন্ডের ক্ষেত্রে আমি যদি এটা ঠিক একই জিনিস লিখতে চাই, আনডিফাইন্ডের ক্ষেত্রে টাইপটা কি, টাইপও আনডিফাইন্ড, আর ভ্যালুটা কি, ভ্যালু একটা মাত্র ভ্যালু আছে এখানে, সেটা কি, সেটা আনডিফাইন্ড। তার মানে টাইপ আনডিফাইন্ড, ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড। বাট স্ট্রিংয়ের ক্ষেত্রে শামিম হচ্ছে স্ট্রিং, খলিল স্ট্রিং, আনিস স্ট্রিং, অথবা অন্য যে কোনো নাম অথবা যে কোনো ইনফরমেশন কোটেশন দিয়ে কাভার করে দিলে সেটা কিন্তু স্ট্রিং। সো স্ট্রিংয়ের কিন্তু অনেক ভ্যালু হতে পারে, নাম্বারের ক্ষেত্রে অনেক ভ্যালু হতে পারে, বুলিয়ানের ক্ষেত্রে মাত্র দুইটা ভ্যালু, ট্রু এবং ফলস। আর আনডিফাইন্ডের ক্ষেত্রে ভ্যালু একটাই, আনডিফাইন্ড ডাটা টাইপের ক্ষেত্রে সেটা কি, আনডিফাইন্ড। আর নালের ক্ষেত্রে, সো এটা একটু কনফিউজিং জিনিস। সো নালের ক্ষেত্রে এটা টাইপ কি, এটা টাইপ অবজেক্ট, বাট এটা একটা বাগ। সো যেরকম আছে সেরকম আছে, বাট এটা আসলে নাল হওয়া উচিত ছিল আমাদের। ওকে, আর এটার ভ্যালু কি, ভ্যালু কি, ভ্যালু হচ্ছে আমাদের এই যে নাল ভেরিয়েবল, ভ্যালু হচ্ছে নাল। আলটিমেটলি অবজেক্ট ডাটা টাইপ মানে নাল ডাটা টাইপ, ভ্যালু হচ্ছে নাল। হোপস হচ্ছে আমি ক্লিয়ার বুঝতে পারছি। আর আমি বুলিয়ানের ব্যাপারটা লিখে দিই, বুলিয়ানের নাম্বারের ব্যাপারটা লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো বুলিয়ান ডাটা টাইপ, আর এখানে দুইটা মাত্র ভ্যালু আছে, একটা হচ্ছে ট্রু আর একটা কি ফলস। আর এটা কি, এটা হচ্ছে আমাদের নাম্বার। নাম্বার ডাটা টাইপের ভিতর কী আছে বলেন তো, নাম্বার ডাটা টাইপের মধ্যে আমাদের যে কোনো নাম্বার, এটা যে কোনো ভ্যালু হতে পারে, ঠিক আছে, ডেসিমাল হতে পারে, নেগেটিভ হতে পজিটিভ হতে পারে। সো হচ্ছে আমি বুঝাইতে পারছি যে টাইপ এবং ভ্যালুর মধ্যে আসলে রিলেশনটা কি। সো এই হচ্ছে পুরো ব্যাপার, আশা করতেছি বুঝাইতে পারছি। যেটা হচ্ছে সামারি, আনডিফাইন্ড আমরা নিজেরা সেট করি না, আনডিফাইন্ড জাভাস্ক্রিপ্ট আমাদের জন্য সেট করে দেয়। এবং কখন সেট করে দেয়, যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো বাট সেটা ভ্যালু অ্যাসাইন না করবো, তো ভ্যালু সেট না করবো, তখন সেটা আনডিফাইন্ড আমাদেরকে বলে দিচ্ছে, আনডিফাইন্ড আমাদেরকে বলে দিচ্ছে। আর নালটা কখন হচ্ছে আমরা ডিক্লেয়ার করবো, যখন আমরা বলে দিব কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু কী বলে দিব, যে এক্সপ্লিসিটলি নাথিং, মানে কোনো কিছু নাই, তো সেক্ষেত্রে আমরা নাল বলে দিব। সো এই ক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, সো এটা হচ্ছে নাল। আর সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, টাইপও যদি চেক করি, এটা একটা বাগ, এটা হচ্ছে অবজেক্ট আসতেছে। আর টাইপ ভ্যালুর ব্যাপারটাকে স্ট্রিংয়ের ভিতরে যে কোনো টাইপ হইতে পারে, সো হাজার হাজার টাইপ, লাখ লাখ টাইপ, কোটি কোটি টাইপ হইতে পারে, মানে কোটি কোটি ইনফরমেশন থাকতে পারে স্ট্রিং রিলেটেড। বাট আনডিফাইন্ডের ক্ষেত্রে আনডিফাইন্ড এমন একটা টাইপ যেটার মাত্র একটা মাত্র ভ্যালু আছে। স্ট্রিংয়ের ক্ষেত্রে যেরকম অনেক ভ্যালু, লিমিটলেস ভ্যালু থাকতে পারে, আনডিফাইন্ডের ক্ষেত্রে একটা মাত্র ভ্যালু আছে, এটা হচ্ছে আনডিফাইন্ড। আর নালের ক্ষেত্রে একটা মাত্র ভ্যালু আছে, এটা হচ্ছে নাল। বুলিয়ানের ক্ষেত্রে দুইটা ভ্যালু আছে, ট্রু এবং ফলস। নাম্বারের ক্ষেত্রে আনলিমিটেড অগণিত ভ্যালু থাকতে পারে, এটা হচ্ছে, সেটা হোক পূর্ণ নাম্বার, হতে পারে ফ্র্যাকশন নাম্বার, হতে পারে পজিটিভ নাম্বার, হতে পারে নেগেটিভ নাম্বার। সো দ্যাটস ইট, এ হচ্ছে সামারি। হোপস হচ্ছে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওয়েলকাম ব্যাক। তো আসলে কখন লেট ইউজ করতে হবে, কখন কনস্ট ইউজ করতে হবে, এটা নিয়ে আমরা আসলে বড় দাগে ভাগ করে ফেলছি। যখন আমাদের ভেরিয়েবল ভ্যালু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার ব্যাপার থাকবে, তখন আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করবো। আর যখন থাকবে না, তখন হচ্ছে আমরা কনস্ট দিয়ে ডিক্লেয়ার করবো। মানে কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট, এটার ভেরিয়েবলের ভ্যালু। এই কনস্ট দিয়ে আপনি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে এটার ভ্যালু চেঞ্জ করতে পারবেন না। তো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, আসলে এটা তো আমরা কথাবার্তা বললাম যে রিঅ্যাসাইনের ব্যাপার অথবা চেঞ্জিংয়ের ব্যাপার আসলে লেট, না আসলে কনস্ট। বাট রিয়েল লাইফে আসলে মোর দেন 95% টাইমে আমরা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি তখন সেটার ভ্যালু চেঞ্জ করা লাগে না। তো সেই ক্ষেত্রে আমরা কি অলওয়েজ, আমরা যখনই কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আমাদের প্রোগ্রামিংয়ে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংয়ে, তখন আমরা কী দিয়ে ডিক্লেয়ার করবো, তাহলে যেহেতু ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে হচ্ছে না, তো অলওয়েজ 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 আমরা কনস্ট দিয়ে হচ্ছে আমরা ডিক্লেয়ার করবো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো কী দিয়ে, কনস্ট দিয়ে। পরবর্তীতে বাকি 1-2%, 3-4%-এর সময় মাঝে মাঝে রিয়ালি যখন কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করার দরকার পড়বে, তখন সেই ভেরিয়েবলটা আপনি কনস্টের জায়গায় পরবর্তীতে সেই ভেরিয়েবলটা ভিজিট করে কী করে দিবেন, কনস্টের জায়গায় লেট করে দিবেন, জাস্ট এতটুকু করবেন।
তাহলে আমরা মেজরিটি টাইম আমরা সবসময় ভেরিয়েবল শুরু করবো কী দিয়ে ডিক্লেয়ার করবো, কনস্ট দিয়ে। বাট মাঝে মাঝে রেয়ারলি যখন হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে হবে, সো সেই ক্ষেত্রে আমরা কনস্টের জায়গায় যায় হচ্ছে কী করে দিব, রিভিজিট করে সেই ভেরিয়েবলটা রিভিজিট করবো, সেখানে জায়গায় কনস্টের জায়গায় জাস্ট লেট করে দিব। হোপস হচ্ছে আমি ক্লিয়ার করতে পারছি। আর আমরা কখনোই বার ইউজ করবো না, সো উই ওন্ট ইউজ বার। ওকে, সত্যিকার অর্থে আসলে বার এবং লেট কনস্ট, স্পেশালি বারের ক্ষেত্রে বার কেন ইউজ করবেন এটার কিন্তু একটা লম্বা হিউজ ডিসকাশন আছে এবং অনেক ডেপথে আমরা কথাবার্তা বলতে পারি। বাট আসলে এই লেভেলে আপনারা সেটা নিতে পারবেন অথবা আপনাদের জন্য সুইটেবল না। আমরা ফিউচার কথাবার্তা বলবো এবং বার লেট এবং কনস্টের মধ্যে আরও অনেক ডেপথে আমরা কথাবার্তা বলবো, ডিফারেন্স কী অথবা কোনটার বেনিফিট কী, ডিসঅ্যাডভান্টেজ কী, সেটা নিয়ে আমরা ফিউচার কথা বলার ট্রাই করবো। ওকে, কমেন্টিং এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সো এটা নিয়ে আমরা আসলে আগেও কাজ করে ফেলছি এবং এটা নিয়ে কিন্তু আমার কথা বলা হয় নাই। তো যেটা হচ্ছে ব্যাপার, দেখেন এই যে আমরা যে এগুলো দেখেন, এই যে আমরা যে করছি যেগুলো ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শুরু হচ্ছে, এগুলো কিন্তু কি কমেন্ট, এগুলো কি আসলে কমেন্ট। তো আপনি দুইভাবে কমেন্ট করতে পারেন, একটা সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। একটা কি কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা মাল্টি লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্ট কীভাবে শুরু করতে হয়, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট শুরু করতে হয়। আর মাল্টি লাইন কমেন্ট কীভাবে শুরু করতে হয়, মাল্টি লাইন তো বুঝতেই পারতেছেন, মানে মাল্টিপল লাইন আপনি লিখতে পারবেন, মাল্টিপল লাইন হচ্ছে আপনি লিখতে পারেন। তো এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, দিস ইজ আ কমেন্ট, ঠিক আছে। তাহলে এটা সিঙ্গেল লাইন কমেন্ট, এটা মাল্টি লাইন কমেন্ট। এবং ইন্টারেস্টিংলি আসলে এই কোডগুলো কিন্তু আমাদের জাভা স্ক্রিপ্ট প্রসেস করবে না। দেখেন তো এই যে আমাদের যত ইনফরমেশন আছে এখানে কোথায় কোনো আউটপুট দেখতে পাচ্ছি, উত্তর হচ্ছে না। যদি আপনি কমেন্ট আউট করে রাখেন তাহলে কিন্তু কোনো আউটপুট দেখতে পারবেন না, অথবা জাভা স্ক্রিপ্ট এই লাইনগুলোকে প্রসেস করবে না আলটিমেটলি। তাহলে কমেন্ট কেন দরকার, কমেন্ট দরকার হচ্ছে রেফারেন্স রাখার জন্য। আপনি সাপোজ একটা কোড করতেছেন, আপনাকে এই কোডটা কিন্তু রিভিজিট করতে হবে। আপনি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করেন অথবা আপনার যে কোয়ার্কার আছে তারা কিন্তু এই সফটওয়্যার নিয়ে হচ্ছে মানে সফটওয়্যারে কিন্তু নতুন ফিচার্স অ্যাড করতে হবে, কোডকে মডিফাই করতে হবে, নতুন কোড অ্যাড করতে হবে। সেক্ষেত্রে এই যে রেফারেন্সগুলো যদি আপনি রেখে দেন, এটা কিন্তু তাদেরকে হেল্প করবে যে কোন কোড আসলে কী করতেছে, কীভাবে করতেছে, আপনি ডিটেলস লিখে রাখলেন। অথবা আপনি নিজেও এই যে প্র্যাকটিস করতেছেন, এই যে নোট ডাউন করতেছেন, আপনি যে ফাইলে যে লিখে রাখতেছেন যে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন আপনি এখানে প্র্যাকটিস করতেছেন, বিভিন্ন কোড প্র্যাকটিস করতেছেন, এখানে উপর দিয়ে লিখে রাখেন যে হচ্ছে আমি এই ইনফরমেশন আসলে এটা করতেছে, অথবা এই কোড এটা করতেছে, এই কোড এইভাবে লিখলে এই আউটপুট আসবে, নোটস ডাউন করার মতো ব্যাপার। সো আপনি এখানে যে নোটস লিখে রাখেন, তবে ইনফরমেশন লিখে রাখেন, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে রিভিজিট করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই কোড আসলে কী করতেছে, অথবা এখানে আসলে মেন সামারিটা কি, এটা লিখে রাখেন, তাহলে কিন্তু নোটস কিন্তু হয়ে গেল। বাট রিয়েল লাইফে আসলে কমেন্টিং খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা সফটওয়্যারে মেনটেন্যান্সের জন্য বলেন, নতুন ফিচার্স অ্যাড করার জন্য বলেন, অথবা কোড রিভিজিট করার জন্য বলেন, যেটাই বলেন না কেন, আলটিমেটলি কমেন্টিং করাটা আসলে খুবই খুবই ক্রুশিয়াল একটা ব্যাপার রিয়েল ওয়ার্ল্ডে। তো আমরা দুইভাবে কমেন্ট করতে পারি, একটা সিঙ্গেল লাইন কমেন্ট যেটা হচ্ছে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, আর মাল্টি লাইন কমেন্ট দিলে আমরা এভাবে করতে পারি। ওকে, হোপস হচ্ছে ক্লিয়ার এবং খুবই সিম্পল একটা ডিসকাশন ছিল এটা। তো এখানে দেখেন আমাদের এখানে যা যা আছে সবই কিন্তু সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, এবং একটা শর্টকাট আমি বলে দিচ্ছি। সাপোজ আমি এই লাইনটাকে কমেন্ট আউট করতে চাচ্ছি, আমি জাস্ট এখানে কার্সরটা নিব, নিয়ে আমি যদি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিই তাহলে অটোমেটিক্যালি বিএস কোড এটাকে কমেন্ট আউট করে দিচ্ছে। অথবা আমি যদি হচ্ছে সাপোজ এটাকে হচ্ছে আমরা মার্ক করি পুরোটা এবং কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিই, তাহলে কিন্তু এটা কী হয়ে গেল, পুরোটা কমেন্ট আউট হয়ে গেল। সো আপনারা এভাবে কাজ করতে পারেন শর্টকাটে যদি চান। সো দ্যাটস ইট। এবং অলওয়েজ ট্রাই করবেন যদি আপনার কোড অনেক বেশি এক্সপ্লিসিট না হয়, যে কোড কী করতেছে, সাপোজ আমি একটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতেছি এখানে, সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল কী করতেছি, ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে এখানে সেট করতেছি। তো এখানে কিন্তু লেখার কিছু নাই যে সেটিং ভেরিয়েবল ভ্যালু, উল্টা হয়েছে নাকি, ওকে, সেটিং ভেরিয়েবল ভ্যালু টু কি নাল। সো এভাবে কিন্তু লেখার দরকার নেই, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যেটা আসলে কী। তো আপনি জাস্ট প্রতি লাইন বাই লাইন শুধুমাত্র কমেন্ট করে যাবেন, সেটাও কিন্তু আসলে বেস্ট প্র্যাকটিস না, অথবা সেটা কিন্তু ভালো জিনিস না। আলটিমেটলি যেখানে কনফিউশন আসতে পারে অথবা একটা ওয়ার্ক থ্রু লাগবে যে আসলে কোডটা কীভাবে কাজ করতেছে, এটা আপাতত দৃষ্টিতে দেখে বোঝা যাচ্ছে না, অথবা প্রচুর টাইম লাগতেছে দেখে দেখে যে কোন লাইন কী করতেছে, কীভাবে করতেছে। সো এরকম কিছু হিন্টস আপনি নিজের জন্য রাখতে পারেন, অথবা হচ্ছে আপনি আপনার কোয়ার্কার যারা আছে যে টিমে আসেন, সো তাদের জন্য হচ্ছে আপনি এভাবে কমেন্ট আউট করে রাখতে পারেন, এবং সেটা যাতে অবশ্যই ইউজফুল যাতে হয়, যাতে এরকম ইউজলেস যাতে না হয়। ঠিক আছে, হোপসো আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক। তো মোস্ট প্রবলি এটা এই সেকশনের লাস্ট ভিডিও, তো আমরা রিভিউ করে ফেলি। আমি জানি আমি অনেক অনেক ব্যাপার রিপিট করছি, আসলে ভিডিও দেখে আপনারা দেখে নিতে পারেন, বাট আমি স্টিল রিপিট করতেছি কেন, যে ব্যাপারগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেগুলো একটু 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 রিপিট করলে আপনাদের জন্য বেটার, আমি সেই ব্যাপারগুলো জাস্ট রিপিট করলাম। ওকে, তো প্রথম কথা হচ্ছে লেটস রিভিউ ভেরিয়েবল। যে আমরা এই সেকশন আসলে কী কী শিখলাম, এই সেকশন আমরা ভেরিয়েবলের কনসেপ্ট শিখলাম। সো ভেরিয়েবল কী জিনিস? ভেরিয়েবল জাস্ট হচ্ছে একটা লেভেলিং, আমরা যে ডাটা ইউজ করতেছি সেটা লেভেলিং, অথবা আমরা একটা কন্টেনার হিসেবে ধরতে পারি, যে কন্টেনারের মধ্যে ডাটাগুলো রাখতেছি। পরবর্তীতে বেনিফিট কি, আমরা ভেরিয়েবল ব্যবহার করতে পারি আমাদের ভেরিয়েবল ধরে, অথবা সেই লেভেল ধরে, অথবা সেই কন্টেনার ধরে আমরা যে কোনো প্লেসে আমি সেই ডাটাটাকে ডেকে নিয়ে হচ্ছে ব্যবহার করা শুরু করতে পারি, তো ব্যবহার করতে পারি। এটা হচ্ছে ভেরিয়েবলের বেনিফিট। এবং রিয়েল লাইফে আমরা অলওয়েজ 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 ভেরিয়েবল ইউজ করতে থাকি। ওকে, ভেরিয়েবল কী কী দিয়ে ডিক্লেয়ার করা যায়? লেট, কনস্ট এবং বার দিয়ে। আমরা কোনটা ইউজ করবো না, আমরা বার ইউজ করবো না, আমরা ইউজ করবো কি? কনস্ট এবং লেট। লেট কখন ইউজ করবো? যখন একটা ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে আমাদের কী করতে হবে না, চেঞ্জ করতে হবে, তখন হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে লেট। আর যখন কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু আমাদের চেঞ্জ করার কোনো ব্যাপার থাকবে না, তখন আমরা ইউজ করবো কনস্ট। এটাকে আরও ইজিলি কীভাবে করা যায়, এই পুরো ব্যাপারটাকে আসলে কীভাবে হচ্ছে আসলে ইজিলি হচ্ছে ডিল করা যায়, আমরা অলওয়েজ 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 কনস্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। বাট রেয়ার কেসে মাঝে মাঝে যখন আমাদের কাছে মনে হবে যে ওকে আমাকে এখন ভেরিয়েবল ভ্যালুটা তো চেঞ্জ করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট সেই ভেরিয়েবলে যাবো, যাই হচ্ছে কনস্টের জায়গায় জাস্ট রিপ্লেস করে লেটটা দিয়ে দিব। ওকে, তো এটা একটা কনভেনশন অথবা স্কুল অফ থট বলতে পারেন, এটা ফলো করবেন। ওকে, ফাইন। তো এখন চলেন আমরা ডাটা টাইপগুলো নিয়ে হচ্ছে রিভিউ করি, যেহেতু ডাটা টাইপ এই সেকশনের একটা পার্ট ছিল। সেটা হচ্ছে নাম্বার নিয়ে আমরা কথাবার্তা বলেছি। নাম্বার জিনিসটা কি? নাম্বার জিনিসটা হচ্ছে এনি কাইন্ড অফ নাম্বার, সেটা হতে পারে ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে নাম্বার, ফ্লোটিং পয়েন্ট মানে ডেসিমাল পয়েন্টও থাকতে পারে, পজিটিভ নেগেটিভ যাই আছে বেসিক্যালি সেটা কিন্তু নাম্বার। ওকে, স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং জিনিসটা হচ্ছে এনিথিং, যে কোনো ক্যারেক্টার অথবা যে কোনো ইনফরমেশান, সেটা নাম্বার হোক অথবা যে কোনো ইনফরমেশান হোক, যদি আপনি কোটেশন দিয়ে কভার করে দেন সেটা কিন্তু স্ট্রিং হয়ে যাচ্ছে। ওকে, বুলিয়ান জিনিসটাকে, বুলিয়ান হচ্ছে এমন একটা ডাটা টাইপ যেটার মধ্যে দুইটা ভ্যালু আছে, ট্রু এবং ফলস। তো ট্রু এবং ফলস কোন ক্যাটাগরি আন্ডারে পড়তেছে, ঠিক ক্যাটাগরি বলবো না, কোন ডাটা টাইপ আন্ডারে পড়তেছে হচ্ছে বুলিয়ান। নাল, নাল মানে হচ্ছে এক্সপ্লিসিট নাথিং। এটা এমন একটা ডাটা টাইপ, যদি আপনি কোনো একটা ভেরিয়েবল ভ্যালু অথবা কোনো ডাটা যদি বলে দিতে চান যে সেখানে কোনো ডাটাই নেই অথবা এটা কমপ্লিটলি নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা নাল ইউজ করবো। তো আরেকটা ডাটা টাইপ নিয়ে আমরা জানি আনডিফাইন্ড। সো এটা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট আমাদের জন্য সেট করে দেয়, যখন আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং সেটা ভ্যালু সেট না করি, তখন জাভাস্ক্রিপ্ট নিজের থেকে একটা ভ্যালু আমাদেরকে ধার দিচ্ছে, সেটা হচ্ছে আনডিফাইন্ড। আমরা রিয়েল লাইফে কখনোই আনডিফাইন্ড ভেরিয়েবলের ভ্যালু হিসেবে সেট করবো না। কারণ কি? কারণ হচ্ছে তাহলে আমাদের একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে, এটাকে জাভাস্ক্রিপ্ট ডিক্লেয়ার করছে নাকি আমি ডিক্লেয়ার করছি। যদি আমাদের কোনো একটা ভেরিয়েবল ভ্যালু সেট করতে হয়, নেগেটিভ কিছু সেট করতে হয়, তবে নাথিং এরকম কিছু সেট করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি? নাল। সিম্বল, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ইউনিক একটা ভ্যালু জেনারেট করার জন্য সিম্বল ইউজ করা হয়। সো আপনি সিম্বল দিয়ে যদি হচ্ছে আপনি কোনো ভ্যালু জেনারেট করেন, তাহলে এটা অন্য কোনো ভ্যালুর সাথে কম্প্যারেবল না। সো এটা নিয়ে মনে হয় আমরা একটু করতে পারি। সো সাপোজ আমরা এখানে দেখি সিম্বল এস কিন্তু বড় হাতের। সো সিম্বল দেখেন, আমি এটাকে কম্পেয়ার করি, দেখেন আপনি এখানে লেভেল দিতে পারেন, ভিতরে নাও দিতে পারেন, বাট দেখেন দুইটাই সিম্পল। এখানে আপনি যে কোনো আপনি সেম লেভেলও দেন তাতেও কিছু আসা যায় না, বাট আলটিমেটলি দুইটা ইউনিক ভ্যালু জেনারেট করছে এবং দুইটা কম্পেয়ার করলে কিন্তু রেজাল্ট কিন্তু ফলস আসতেছে। ওকে, সো এটা কি অপারেটর অথবা কেন লিখতে হবে এটা নিয়ে আসলে মাথা ব্যথার কোনো কারণে আমরা ফিউচারে দেখব। তো আলটিমেটলি এটা একটা ইউনিক আইডেন্টিফায়ার জেনারেট করার জন্য অথবা ইউনিক ভ্যালু জেনারেট করার জন্য ইউজ করা হয়ে থাকে। বিগিন ফর 2 লার্জ নাম্বার। সো প্রতিটা ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা নাম্বার, যে সংখ্যা সেটা কত হাইস্ট অথবা কত লার্জ নাম্বার ডিল করতে পারবে, এটা কিন্তু একটা লিমিট আছে। সো আমরা যদি সে লিমিটের বাইরে গিয়ে কোনো নাম্বার ডিল করতে চাই জাভাস্ক্রিপ্টে, সেক্ষেত্রে আমরা বিগিন্ট এই ডাটা টাইপে ইউজ করতে পারি। আমি রিয়েল লাইফে কখনো ইউজ করি নাই, আপনি হয়তো ইউজ করবেন না, বাট জেনে রাখাটা আসলে ভালো। ওকে, তো তাহলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা কি? সেটা হচ্ছে ডাইনামিক টাইপিং। সো এটা ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা নর্মালি জাভাস্ক্রিপ্টে কিন্তু ভেরিয়েবল এবং ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে আমরা সেট করে দিতে পারি। সো ভেরিয়েবলের ভ্যালু আমরা যা সেট করি আলটিমেটলি ভেরিয়েবলের ডাটা টাইপ কিন্তু সেটার উপর ডিপেন্ড করে। ওকে, আমরা কোডটা দেখতেছি, সাপোজ আমাদের এখানে একটা মাই ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল আছে এবং আলটিমেটলি তার ভ্যালু কি? শামিম। সো আমি যদি টাইপ অফ চেক করি মাই ভেরিয়েবলে, তাহলে আমরা কী পাবো? আমরা পাবো হচ্ছে স্ট্রিং। বাট পরবর্তীতে আমরা মাই ভেরিয়েবল যখন হচ্ছে ইকুয়াল যখন 30 দিলাম, যেহেতু আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করছি, আমরা এটার ভ্যালু চেঞ্জ করতেই পারি। যখন 30 দিলাম তখন আমাদের ডাটা টাইপ কী হয়ে গেল? নাম্বার হয়ে গেল। আমি যদি টাইপ অফ চেক করি মাই ভেরিয়েবল, তাহলে নাম্বার হয়ে গেল। তাহলে দেখেন এটাই আসলে ডাইনামিক টাইপিং, এই ক্যারেক্টারিস্টিক্সটা আসলে জাভাস্ক্রিপ্টে আমরা পাচ্ছি। সো সেই ক্ষেত্রে এখানে কী বলা হচ্ছে?
পাসিং ডাটা টাইপ উইথ দ্য ভ্যালু, দ্যাট মিনস আমাদের ডাটা টাইপ চেঞ্জ করতেছি অথবা ডাটা টাইপের সাথে কিন্তু আমরা ভ্যালুটাকে হচ্ছে কী করতেছি, ডেলিভার করতেছি, এবং সেটার উপর ডিপেন্ড করে, ভ্যালুর উপর ডিপেন্ড করে ডাটা টাইপটা ডিটেক্ট হচ্ছে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু এরকম হয় না। অন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি যেমন C++, C#, জাভা, এগুলোতে কিন্তু হচ্ছে আপনি আগে থেকে বলে দেন যে এটা স্ট্রিং অথবা এটা ইন্টিজার। পরবর্তীতে সাপোজ কোনো একটা স্ট্রিং, কোনো একটা ভেরিয়েবল যেটা আপনি ডিক্লেয়ার করে দিয়েছেন অথবা মানে আপনি ইনিশিয়ালাইজ করছেন স্ট্রিং হিসাবে, পরবর্তীতে সেটাতে যদি আপনি নাম্বার অ্যাসাইন করেন অথবা ভ্যালু সেট করেন তখন কিন্তু আপনাকে এরর দিবে। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার না। জাভাস্ক্রিপ্ট অনেক অনেক ফ্লেক্সিবল এবং আপনার লাইফ আসলে অনেক অনেক হচ্ছে ইজি করে দিচ্ছে। ওকে, সো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ভেরিয়েবলের ভ্যালুর সাথে সাথে হচ্ছে আমাদের ভেরিয়েবলের ডাটা টাইপটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় কি, ডাইনামিক টাইপিং। সো আমরা হচ্ছে শেষ করার আগে আমরা আসলে ভেরিয়েবলের কিছু রুলস নিয়ে হচ্ছে আমরা আসলে কাজ করব অথবা শিখব। প্রথম কথা হচ্ছে যে এখানে খেয়াল করেন, সেটা হচ্ছে ভেরিয়েবল লিখার কিছু কনভেনশন আছে, কিছু রুলস আছে। সাপোজ আমাদের এখানে হচ্ছে এই যে bar1, bar2 এগুলো আমরা লিখলাম, বাট আপনার যা খুশি আপনি কি তাই লিখতে পারবেন অথবা যেভাবে খুশি সেভাবে লিখতে পারবেন, ভেরিয়েবলের নাম সেভাবে দিতে পারবেন? উত্তর হচ্ছে না। তাহলে কীভাবে দেওয়া যাবে, কীভাবে দেওয়া যাবে না, এটাই হচ্ছে আসলে এই রুলসগুলোর মধ্যে আমরা সেটা জানতে পারবো। তো আমি বলবো আসলে এটা আপনার মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি যেটা করতে পারেন জাস্ট এগুলো একটু মনে রাখেন, বাট সময়ের সাথে সাথে এই ব্যাপারগুলো আপনার মাথায় সেট হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে প্রথম ক্যারেক্টারটা, ভেরিয়েবল প্রথম ক্যারেক্টারটা কী হইতে হবে? অবশ্যই কী হইতে হবে? একটা লেটার হইতে হবে অথবা আন্ডারস্কোর হইতে পারবে, কিন্তু প্রথম ক্যারেক্টারটা কি নাম্বার দিয়ে শুরু হইতে পারবে না। তো এখন সাপোজ আমি যদি ভেরিয়েবল যদি এখানে দিয়ে এরকম যদি দিতাম, তাহলে এটা কিন্তু কি, এটা ইনভ্যালিড ভেরিয়েবল। সো নাম্বার দিয়ে শুরু করা যাবে না। আপনি কী দিয়ে শুরু করতে পারবেন? আপনি যে কোনো লেটার, যে কোনো ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারবেন এবং সাথে একটা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারেন, বাট ইউজুয়ালি আমরা লেটার দিয়ে শুরু করে থাকি। ওকে, দ্য রেস্ট অফ দ্য ভেরিয়েবল নেম ক্যান ইনক্লুড এনি লেটার। আপনি ফার্স্ট লেটারটা তো আমরা জানলাম যে কী হবে, ফার্স্ট ক্যারেক্টারটা, বাট আপনি নেক্সট যে লেটারগুলো আছে, যে ইনফরমেশন আছে, সেটা কিন্তু আপনি কী করতে পারেন, যে কোনো, তখন সেখানে আপনি যে কোনো লেটার দিতে পারেন, যে কোনো নাম্বার দিতে পারেন অথবা আন্ডারস্কোর দিতে পারেন। ওকে, বাট আপনি সেখানে আপনি ভেরিয়েবল মাঝখানে স্পেস দিতে পারবেন না, কোনো সিম্বল লিখতে পারবেন না, অথবা স্পেশাল কোনো ক্যারেক্টার দিতে পারবেন না, অথবা কোনো ফাংচুয়েশন মার্ক হচ্ছে দিতে পারবেন না। ওকে, এটা মাথায় রাখতে হবে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আসলে আপনার কেস সেন্সিটিভ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেন্সিটিভ, দ্যাট মিনস আপনি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, হয়তো বা একটু কেজিংয়ের একটু ডিফারেন্স আছে, সেক্ষেত্রে কিন্তু দুইটা কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল হিসেবে কনসিডার হবে। ওকে, আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। দেখেন, অ্যাজ উইথ দ্য রেস্ট অফ জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। ডেফিনেটলি আপনার কেসগুলোকে আসলে কনসিডার করতে হবে। দ্যাট ইজ এ ভেরিয়েবল নেমড ইন্টারেস্টেড, এখানে খেয়াল করেন আইটা বড় হাতের এবং মাঝখানে আন্ডারস্কোর আছে, ইজ ট্রিটেড অ্যাজ অ্যান এন্টারলি ডিফারেন্ট ভেরিয়েবল দেন ওয়ান নেমড ইন্টারেস্টেড। এখানে কিন্তু আইটা ছোট হাতের, সবই ঠিক আছে, বাট এখানে আই ছোট হাতে, এখানে আই বড় হাতের, কিন্তু দুইটা কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল। সাপোজ আমরা হচ্ছে এখানে দিলাম ফার্স্ট নেম আর আমি দিলাম হচ্ছে এখানে ফার্স্ট নেম, দুইটা কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল। ওকে, দুইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ভেরিয়েবল, দুইটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ডিফারেন্ট ভেরিয়েবল হিসেবে কনসিডার করবে। সো এটাকে বলা হয় এই যে কেস সেন্সিটিভিটির ব্যাপারগুলো যেহেতু ডিটেক্ট করতেছে, তো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলগুলো হচ্ছে কেস সেন্সিটিভ। সো এটা মাথায় রাখতে হবে এবং এটা কিন্তু ফোকাস দিয়ে হচ্ছে আসলে ভেরিয়েবলের নাম লিখতে হবে এবং অ্যাক্সেস করতে হবে। ওকে, ফাইন। আপনি ভেরিয়েবল নামের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কোনো কিওয়ার্ড হচ্ছে ইউজ করতে পারবেন না। সো আপনি যে কোনো একটা সোর্স থেকে জাভাস্ক্রিপ্টের কোনো রিজার্ভ কিওয়ার্ড ইউজ করতে পারবেন না। প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে যেগুলো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজের জন্য ইউজ করে থাকে। যেমন সাপোজ আমরা কি জানি, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কী করতে পারি, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য বার এবং লেট এবং কনস্ট দিয়ে ডিক্লেয়ার করতে পারি। এখন সাপোজ আপনি কী করলেন, আপনি দিলেন হচ্ছে লেট দিলেন, এবং কনস্ট কিন্তু রিজার্ভ কিওয়ার্ড ডেফিনেটলি, কারণ এটা জাভাস্ক্রিপ্টের একটা স্পেশাল একটা অ্যাকশন রান করার জন্য আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আপনি যদি সাপোজ দিলেন লেট কনস্ট, তাহলে দেখেন তো এখানে কী দেখাচ্ছে, ভেরিয়েবল ডিক্লেয়ার নট অ্যালাউড উইথ দিস, অ্যালাউড অ্যাট দিস লোকেশন। ওকে, লেট এবং কনস্ট দিস ইস। সো আমি যদি হচ্ছে এখানে র্যান্ডম কিছু দিই, আমাকে এখানে কিন্তু হচ্ছে এরর দিচ্ছে। ওকে, যদি আমাদের এরর মেসেজটা আসলে ক্লিয়ার না, বাট ডেফিনেটলি আপনার এটা আসলে পসিবল না। অথবা আপনি যদি এখানে কনস্ট দিয়ে ডিক্লেয়ার করেন এবং আপনি এখানে ভেরিয়েবল নাম দিলেন লেট, তাহলে কিন্তু আমাদের এখানে কি লেট ইজ নট অ্যালাউড টু বি ইউজড অ্যাজ নেম ইন, কী বলছে এখানে, ইন লেট অর কনস্ট ডিক্লারেশন। ওকে, দ্যাট মিনস আমরা এগুলো রিজার্ভ কিওয়ার্ড। সো আমরা অন্যান্য অনেকগুলো টার্গেটেড অ্যাকশন আমরা রান করবো ফিউচারে, অথবা অন্যান্য অনেক কাজ করবো। সো সেক্ষেত্রে যে রিজার্ভ কিওয়ার্ডগুলো আপনি পাবেন, অথবা জাভাস্ক্রিপ্টে যেগুলো ইউজ হয়ে থাকে বিভিন্ন অ্যাকশন রান করার জন্য, সেগুলো কিন্তু আপনি ভেরিয়েবল নাম হিসাবে দিতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট কনফিউজ হয়ে যাবে, সো জাভাস্ক্রিপ্ট আপনাকে এরর দিবে। দ্যাটস ইট। এবং আর যেটা লাস্ট ব্যাপার সেটা হচ্ছে ক্যামেল কেসিং। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের হচ্ছে কনভেনশন। সাপোজ আমরা তো ভেরিয়েবল নেমিংয়ের কনভেনশনগুলো পড়লাম যে কী দিয়ে শুরু করতে পারবো, অথবা আমরা
মাঝখানে কী দিতে পারবো অথবা কী দিতে পারবো না, স্পেস সিম্বল অথবা ফাংচুয়েশন মার্ক এগুলো দিতে পারবো না মাঝখানে, অথবা ভেরিয়েবলের নাম আসলে আপনি যত বড় তত বড় দিতে পারবেন। বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আসলে এখানে মিস করে গেছি, সেটা হচ্ছে যে একটা কনভেনশন আছে, সেটা হচ্ছে কি ভেরিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে কি এটার নাম হচ্ছে আপনার ক্যামেল কেসিং। ওকে, ভেরিয়েবল নামটা যদি হচ্ছে আপনার মাল্টিপল ওয়ার্ডের হয়, যেমন দেখেন এখানে ফার্স্ট নেম, আমি এটা নিচে লিখি আপনাদের জন্য সুবিধা হবে, ফার্স্ট কি নেম, সাপোজ দুইটা ভেরিয়েবল আমাদের এখানে, সাপোজ এটার নাম হচ্ছে আমি সাপোজ মাই এস একটা ভেরিয়েবল, আমার বেসিক্যালি মাই এস নামে একটা ভেরিয়েবল, তো আমি যেহেতু মাঝখানে স্পেস ইউজ করতে পারবো না, মাঝখানে ইউজ করতে পারবো না, এটা যেহেতু ইনভ্যালিড হয়ে গেলো, তো আমি এটাকে একসাথে করে দিলাম। ওকে, মাই এস, সো আমি এটা এখানে সামথিং দিতে পারি, নাম্বার দিতে পারি। ওকে, 30 দিলাম, ফাইন। এখন কোশ্চেন হবে যে আপনি আসলে এভাবে লিখবেন কিনা ভেরিয়েবলের নাম, এটা কিন্তু ভ্যালিড নেম, বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা কনভেনশন ফলো করা হয়, সেটা কি, সেটা হচ্ছে যখন আপনার দুইটা ওয়ার্ড আসবে, যেমন মাই এজ দুইটা ওয়ার্ড আসবে, তখন কি হবে, তখন আপনি এটাকে একসাথে করে দিবেন এবং ক্যামেল কেসিং ইউজ করবেন। তার মানে কি, এটা বড় হাতের দিবেন, মাই এজ এভাবে দিবেন, ঠিক আছে। সো এটা একটা কনভেনশন, দুইটা ওয়ার্ড যখন একসাথে করে দিবেন তখন শেষ ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার করে দেবেন, এটাকে কী বলা হয়, ক্যামেল কেসিং। আর অন্যান্য অনেক কনভেনশন আছে অন্যান্য ল্যাঙ্গুয়েজে, যেমন অনেকে আন্ডারস্কোর ইউজ করে থাকে, এটাও কিন্তু ভ্যালিড, বাট আমরা নর্মালি জাভাস্ক্রিপ্টে যেটা করে থাকি সেটা হচ্ছে এভাবে ইউজ করে থাকি। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। আর আরেকটা ব্যাপার, ডোন্ট ডু দিস, সেটা কি, সেটা হচ্ছে অলওয়েজ মানে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন না, অলওয়েজ স্মল লেটার দিয়ে শুরু করবেন। ওকে, কারণ ক্যাপিটাল লেটার দিয়ে যদি আপনি শুরু করেন কোনো একটা ভেরিয়েবলের নাম, এটা একটা স্পেশাল মিনিং আছে জাভাস্ক্রিপ্টে, আপনার কোনো এরর আসবে না, কোনো প্রবলেম হবে না কাজ করতে, বাট এটা একটা স্পেশাল মিনিং আছে আসলে জাভাস্ক্রিপ্টে, সেটা আমরা পরে শিখবো। সো ফার্স্ট লেটারটা এটা আসলে কনভেনশন, এগুলো এক্সট্রা রুলস, এটা আপনি ফলো করলে বেটার, আপনার কোড বেটার হবে। একটা হচ্ছে ফার্স্ট লেটারটা কখনো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন না, আর যদি মাল্টিপল লেটার হয় তাহলে স্পেস তো দেওয়া যাবে না। সো সেক্ষেত্রে আমাদের পরবর্তী ওয়ার্ডের মাল্টিপল ওয়ার্ডের ক্ষেত্রে পরবর্তী ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে, এবং এটাকে বলা হয় কি, ক্যামেল কেসিং। হোপস হচ্ছে আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি। সো দেখা হচ্ছে নেক্সট সেকশানে, এবং হয়তো আপনাদের জন্য এক্সারসাইজ আছে। সো আমরা নেক্সট সেকশানে নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।